আমরা তৈত্তির উপনিষদের পাঠ গত কয়েকদিন হলো শুরু করেছি। আজকে সেই পাঠটি আরো এগিয়ে নিয়ে যাব। তার সঙ্গে মন্ত্রগুলির বাংলা অর্থ আর সহজ কিছু ব্যাখ্যা আলোচনা। প্রথমে আমরা প্রার্থনা রূপে শান্তি মন্ত্র এবং শ্রী গণেশজির তার প্রার্থনার বৈদিক প্রার্থনার দ্বারা আমরা সূচনা করি। শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। गणानां त्वा गणपतिगुं हवामहे कविं कवीनामुपमस्रवस्तमं ज्येष्ठराजं ब्रह्मणां ब्रह्मणस्पतान् शृण्वन्नोतिभिः सेदसादनम्। ॐ महागणपतये नमः। শ্রী গণপতি প্রার্থনার সঙ্গে আমরা এবারে মূল তৈত্তির উপনিষদের পাঠে শুরু করব। তৈত্তির উপনিষদের আমরা আগেই বলেছি প্রথম তিনটি ক্লাসে তার তিনটি অংশ, তিনটি চ্যাপ্টার বা পার্ট বলতে পারি। প্রথমে শিক্ষা বললি, এরপরে ব্রহ্মানন্দ বললি এবং তৃতীয় ভৃগু বললি। প্রতি বল্লিতেই শুরুতে একটি শান্তি মন্ত্র বিশেষভাবে আছে। তা প্রথম শিক্ষাবলী আমরা পড়ছি, সেখানে প্রথমে যে মন্ত্রটি সেটি প্রথম এই শিক্ষাবলীর শান্তি মন্ত্র হিসেবে সেটিও পঠনীয়, যেটির আমরা অর্থ ব্যাখ্যা আগে পড়েছি। আমরা শুধু মন্ত্রটি এখন আমরা শুরুতে সূচনায় আমরা পড়ে নেব। ওম শন্নো মিত্র শন্বরুণঃ শন্নো ভবৎবর্য়মা শন্নো ইন্দ্র বৃহস্পতিঃ শন্নো বিষ্ণুরুক্রমঃ নমো ব্রহ্মণে নমস্তে বায়ো ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি ঋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम्। এটি ছিল শিক্ষাবল্লীর প্রথম মন্ত্র এবং এটিও এই বল্লীর শান্তি মন্ত্র হিসেবে আমরা এর আগে ক্লাসগুলিতে এটির অর্থ আর বিচার আলোচনা আমরা করেছি। আজকে আমরা এখনকার যে মন্ত্রগুলি পড়ব সেগুলিতে এগিয়ে নিয়ে যাব। এরপরে যে মন্ত্র ছিল সেটি শাস্ত্রার্থ সংগ্রহ, দ্বিতীয় মন্ত্রটি, সেটিও আমাদের আলোচনা হয়ে গেছে। খুব ছোট্ট মন্ত্র ছিল, আমরা সেটি শুধু আমরা শুনে নেব আর তারপর আমরা মূল আজকের মন্ত্রে চলে আসব। শিক্ষাংব্য আখ্যাস্যামঃ বর্ণস্বরঃ মাত্রা বলম সামসন্তানঃ ইত্যুক্ত একশাধ্যায়ঃ। এটি ছিল দ্বিতীয় মন্ত্র, যেটি আমরা আগে আলোচনা করেছি, ছোট্ট মন্ত্র, এবং সেটি আমরা আজকে আর একবার শুধু মূলটি পড়ে নিলাম। এরপরে যে তৃতীয় অনুবাক অর্থাৎ এখানে যার এক একটা চ্যাপ্টারে যে সাব চ্যাপ্টার বা সাব পার্ট, সেই অনুবাকের মধ্যে কয়েকটি মন্ত্র আছে যেটি আমরা গতদিন শুরু করেছিলাম। 3, 4, 5, 6 3 থেকে 6 নম্বরের মধ্যে সংহিতা উপাসনম, সংহিতার উপাসনা, সেই নামে এইটি তৃতীয় অনুবাকের মধ্যে। তার মধ্যে আমরা সংক্ষিপ্ত আলোচনা আগের দিন করেছি, আজকে সেখানে পরবর্তী আলোচনাগুলো করতে যাব। প্রথমে আমরা আবার আজকের যে আলোচনাগুলি করব তার মন্ত্রগুলি একবার আমরা উচ্চারণ করিনি। এগুলি করতে চাইলে ইচ্ছা হলে রামকৃষ্ণ সংঘের মন্ত্র পুষ্প নামক পুস্তকেও এগুলি বিস্তারে পাওয়া যায়, মন্ত্রগুলি এবং উচ্চারণ শৈলীও সেখানে দেখাও যায়। আর আজকাল তো ইউটিউব ইত্যাদি বা অন্য জায়গাও শুনিয়েও সেখানে নেওয়া যায়। আমরা তাহলে আজকের যে পাঠ করব সেই অংশটা মন্ত্র এবার পড়ে তারপরে তার অর্থতে চলে আসব, যেটির নাম হলো তৃতীয় অনুবাদ, অর্থাৎ তৃতীয় পাঠ, মানে ফার্স্ট চ্যাপ্টারের সাব পার্ট বলতে পারি। তাতে তৃতীয়, যেটি সংহিতা উপাসনা। সংহিতা উপাসনা বিস্তারে অর্থগুলি পরে আসছে। সহ নো যশঃ সহ নো ব্রহ্ম বর্চসম অথাত সগম হিতায় উপনিষদম আখ্যাস্যামঃ পঞ্চস্বধিকরণেষু अधिलोकमधि ज्योतिषमधि विद्यमधि प्रजमध्यात्मं
तामहासगंहिता इत्याचक्षते अथाधिलोकम पृथिवीपूर्वरूपम द्यौरुत्तररूपम आकाशसन्धिः वायुसन्धानम इत्यधिलोकम अथाधिज्योतिषम अग्निः पूर्वरूपम आदित्य उत्तररूपम आपसन्धिः वैद्युतसन्धानम इत्यधिज्योतिषम अथाधिविद्यम आचार्य पूर्वरूपम अन्तेवास्युत्तररूपम विद्यासन्धिः प्रवचनगुम संधानम इत्यधिविद्यम अथाधिप्रजम माता पूर्वरूपम पितोत्तररूपम प्रजासन्धिः प्रजननगुम संधानम इत्यधिप्रजम अथाध्यात्मम अधराहनुः पूर्वरूपम उत्तराहनुरुत्तररूपम वाक्सन्धिः जिह्वासन्धानम इत्यध्यात्मम इति मा महासगंहिताः य एवमेता महासगंहित व्याख्यात वेद संधीयते प्रजया पशुभिः ब्रह्मवर्चस्येन नाद्येन सुवर्गीयेण लोकेन। এত পর্যন্ত হলো তৃতীয় অনুবাদ, যেটি আজকে আমরা আলোচনায় আসব। এর মধ্যে সামান্য কিছু আলোচনা আমরা আগের দিনও করেছি, আজকে এগুলির বাকি অংশটি সমগ্র একসাথে আলোচনা করব। বলেছিলাম এই তৃতীয় অনুবাদের সাবপটের নাম হচ্ছে সংহিতা উপাসনা, এই নামেও তাকে জানা যায়। তো কি বিষয় আছে এই বিষয়টিতে, এই তৃতীয় অনুবাদ সাবচ্যাপ্টারে বলছেন যে এখানে নানা লোক বা নানা জ্যোতি বা নানা বিদ্যা বা নানা প্রজা বা নানা শরীর বিষয় পাঁচ রকম সংহিতার উপাসনার এখানে প্রকরণে, সেখানে শেষে লোক প্রাপ্তির উপায়, জ্যোতির সংযোগে তার বিভিন্ন ভৌতিক পদার্থ প্রাপ্তির উপায়, বিদ্যা প্রাপ্তির রহস্য, আর বাণীর দ্বারা প্রার্থনা দ্বারা শরীর উন্নতি, নাম জপের দ্বারা ভগবত প্রাপ্তির উপায় ইত্যাদি 5 রকম জ্ঞানের 5 রকম পৃথক ফলের কথা এখানে বলা হয়েছে। এখনই যেগুলো বললাম সেগুলো আমাদের কাছে শুনতে খুবই খটোমটো বা আমরা হয়তো কিছুই বুঝলাম না, যেটি এখনই আমি এই উচ্চারণ করলাম বাংলায় যেগুলি বললাম, মানেটা কি আসছে সহজ করে নিই। আমরা মূল যে মন্ত্রগুলিতে চলে আসি, স্ক্রিনে আমরা আসি, সেই মন্ত্রের সাহায্যে আমরা সহায়তা এখন আসবো। এইখানে বোধহয় আমরা আগের দিন পড়ছিলাম, আশা করি স্ক্রিনে দেখা যাচ্ছে। কোথা থেকে শুরু করেছিলাম? এইখান থেকে আমরা শুরু করেছিলাম 131, অর্থাৎ যে প্রথম যে শিক্ষাবল্লী, 3 অর্থাৎ তৃতীয় যে অনুবাদ, তার যে প্রথম মন্ত্রটি, তার মধ্যে কয়েকটি মন্ত্র আসবে বললাম, 3-4টি মন্ত্র আসবে। তো এখানে কি বলা হচ্ছে বলেছিলাম, এই অনুবাদটার সংক্ষেপে নাম হচ্ছে সংহিত উপাসনা। উপাসনা অর্থাৎ আমরা সহজভাবে বুঝি উপাসনা মানে পূজা, আমরা যে পূজা অর্চনা করি। উপাসনার একটা অর্থ হচ্ছে উপাসনা, অর্থাৎ কাছে, আসল মানে যে কাছে থাকা বসা বা স্থান, সেখানে উপাসনা কাছে। কার কাছে? আমরা বলতে পারি আমরা শিক্ষা গ্রহণ করছি আমাদের গুরুর কাছে, স্টুডেন্ট টিচারের কাছে, বা সন্তান বাবা মার কাছে ইত্যাদি। তো সেই অর্থে যার কাছে নিচ্ছি, বা সেই অর্থে আরো বৃহত্তর বললে ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, ব্রহ্মের কাছে, মহামায়ার কাছে, যেভাবে বলি না কেন, যে তার কাছে যে থাকা, সান্নিধ্য, অর্থাৎ অন্য ভাষায় বলে সান্নিধ্য, অর্থাৎ উপাসনার পূজার যে মূল ভাব হলো যে তার কাছে সর্বদা, যেমন ঠাকুর বলছেন সর্বদা স্মরণ মনন থাকা, অর্থাৎ সকল অবস্থায়, যেমন দাঁতের ব্যথা হলে অন্য কাজ করলেও দাঁতের ব্যথা মন পড়ে থাকে। তো উপাসনা মানে যে শুধুমাত্র সকালে 1 ঘন্টা, বিকেলে 1 ঘন্টা বা কয়েক ঘন্টা করা নয়, মানে আমি 24 ঘন্টা যা কিছু কাজ করছি না কেন, সোকল সেকুলার ওয়ার্ক, পড়াশোনা, ডাক্তার, ইঞ্জিনিয়ারিং, যে যা করছি না, ব্যবসা, স্টুডেন্ট, চাকরি, কিন্তু সকলের মধ্যে ওই তার যে সান্নিধ্যকে অনুভব করা, ভগবানের বা ব্রহ্মের, ঈশ্বর, গুরু, ইষ্ট যে শব্দ বলি না কেন, তার সান্নিধ্যের অনুভব করা, সেটা হচ্ছে উপাসনা। আসল মানে গভীর যে তাত্ত্বিক যে অন্তরের অর্থ। বাহ্যিক উপাসনা তো শুধু যেটা আমরা মন্দিরে বা ঘরে একটু পূজা অর্চা করি 1 ঘন্টা 1 ঘন্টা, সেটা বাহ্যিক অর্থে, কিন্তু মূল অর্থ হচ্ছে সান্নিধ্য। সংহিতা মানে কি? সংহিতা মানে হচ্ছে, আমরা এর আগের যে মন্ত্র তো দেখেছিলাম, সেখানে সাম সন্তান কথাটা এসেছিল। সন্তান আমরা অর্থ এখানে দেখেছিলাম, সন্তান অর্থাৎ এখানে এই সন্তান, চিলড্রেন অর্থ নয়, এখানে বলা হয়েছিল, আমরা মনে আছে সন্ধি। সন্ধি মানে কি? আমরা ব্যাকরণ পড়েছি, বাংলা ব্যাকরণ বা অন্যান্য ভাষাতেও ব্যাকরণ, সংস্কৃত, হিন্দিতে ব্যাকরণ আছে। কিরকম? যেন আমরা জানি, যেমন নরেন্দ্র, স্বামীজির যে
ছোটবেলার নাম। নর আর ইন্দ্র যুক্ত হলে নরেন্দ্র। কি করে হলো? নর দন্তের ন, আর নর তার যে হসন্ত, তারপরে অ মানে ব্যঞ্জন বর্ণ, তারপরে অ রইল, আর ইন্দ্রর প্রথমে ই একটি ব্যঞ্জন স্বরবর্ণ রইল, তারপর ইন্দ্রর পুরোটা রইল। তাহলে জুড়ে কি হলো? অ এবং ই জুড়ে অ রইল না, ইও রইল না, কি হয়ে গেল? এ হয়ে গেল, তাহলে নরেন্দ্র হয়ে গেল। বা আমরা কেমিস্ট্রিতে আমরা জানি নানা রকম সেই ক্যাটালিস্ট হয় বা এনজাইমস হয়, সেটার দ্বারা কেমিক্যাল ফর্মুলায় হাইড্রোজেন অক্সিজেন মিলিয়ে ওই ইলেকট্রিসিটির দ্বারা জল হলো, বা অন্যান্য নানা ক্ষেত্রে বিভিন্ন আমরা যে মৌল থেকে যৌগ তৈরি করি কেমিস্ট্রি ফিজিক্সে, সেখানেও নানা সাহায্যে কখনো ইলেকট্রিসিটি আসছে, কখনো কখনো ক্যাটালিস্ট বলা হচ্ছে, কখনো এনজাইম বলা হচ্ছে, সেটার সাহায্যে সেটা জুড়ে আগেরটা রইল না, পরেরটা রইল না, অন্য একটা নতুন কিছু হয়ে গেল, এই অ আর ই এর জুড়ে এ করার মতো। তো সেইগুলিকে সন্ধি বলা হয় ব্যাকরণে। আমরা ব্যাকরণে জানি, বাংলা ব্যাকরণে মনে থাকবে একটু হয়তো 5 রকম সন্ধির কথা পড়েছিলাম। সংস্কৃত ব্যাকরণ বা হিন্দি, সংস্কৃত থেকেই মূলত ভারতের সব ভাষার অনেকগুলি অধিকাংশ এসেছেন। তা সেই জন্য সেখানে এই স্বর সন্ধি, স্বরবর্ণের ব্যঞ্জন সন্ধি, স্বাদী সন্ধি, যে স্বর এবং ব্যঞ্জন মিলিয়ে, বিসর্গ সন্ধি, আর অনুস্বার সন্ধি ইত্যাদি নানা রকম 5 রকম, বা আরো এই নিপাতনের সন্ধি ইত্যাদি নানা রকম, আমরা নিপাতনের সিদ্ধ ইত্যাদি নানা রকম সন্ধির ব্যাখ্যা পড়েছি। তো এখানে যখন সংহিত উপাসনা বলা হচ্ছে, সংহিতা অর্থাৎ এটি সন্ধির আর একটা পর্যায়বাচী শব্দ বা সিনোনিম। অর্থাৎ সংহিত উপাসনা মানে এখানে সন্ধি অর্থাৎ যোগ, যোগ বা সংযোগ। এমনি আমরা যখন যোগের কথা বলি, পতঞ্জল যোগ বলি বা অন্য যা কিছু যোগের কথা বলি, সেখানে যেমন তাই হয় যে যুক্ত হওয়া, একের সঙ্গে অপরে যুক্ত, যেটা বলা হয় জীবাত্মা আর পরমাত্মার যে যোগ হলো, সেটি হচ্ছে গীতাতে বারবার আসছে প্রত্যেক অধ্যায়ের শেষে যোগ, অর্জুন বিষাদ যোগ, বা একদম শেষে মোক্ষ সন্ন্যাস যোগ, মানে অর্থাৎ ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়া। তো এখানে এই যে সংহিত শব্দে যে সন্ধি, ঠিক যেমন যেমন নর আর ইন্দ্র নরেন্দ্র যুক্ত হয়ে গেলে যোগ হলো, তো এটাও এক ধরনের যোগ বা সন্ধি, কানেকশন। সে বলা হচ্ছে সেই রকম যে উপাসনা, অর্থাৎ সর্বদা ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে থাকা, অর্থাৎ হোল লাইফ ইজ স্পিরিচুয়াল, ইজ নাথিং সেকুলার, যেটা নিবেদিতা তার কমপ্লিট ওয়ার্কসের স্বামীজির যে ইন্ট্রোডাকশনে বলছেন, যে এভরিথিং, হোল লাইফ ইজ স্পিরিচুয়াল। তুমি যা কিছু করছো, তুমি জব ধ্যান করো, বা তুমি ডাক্তারি করো, ইঞ্জিনিয়ারিং করো, তুমি খেতে তুমি ধান চাষ করো, যা করো সবকিছুর মধ্যে দিয়ে তুমি ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারো, যেটা বর্তমানে শিবজ্ঞানে জীব সেবার মধ্যে দেখাচ্ছেন। তাহলে সংহিত উপাসনা শব্দটি মানে হচ্ছে সেই যুক্ত হওয়া সান্নিধ্য, ঈশ্বরের সান্নিধ্য সদা সর্বদা জীবনের সব কাজে 24 ঘন্টা সব স্থান কাল পাত্র নির্বিশেষে অনুভব করা, এটি হলো সংহিতা উপাসনা। খুব সহজ ভাষায় এটা বুঝলাম। এবারে আমরা মন্ত্রগুলির অর্থতে চলে আসি, কিছুটা নিয়েছিলাম। সহনৌজস কি বলা হয়েছিল, যে সংক্ষেপে যে আগের দিন একটু শুরু করেছিলাম, যে ন অর্থাৎ আমাদের মানে আচার্য এবং শিষ্য যারা পড়াচ্ছেন, যারা শুনছেন, অর্থাৎ টিচার স্টুডেন্ট সকলে সহ মানে একসাথে তাদের যশ বা তাদের গ্লোরি যেন একসাথে তাদের হয়, অর্থাৎ কারোর জন্য অপযশ, কারোর জন্য এটা দিয়ে লাভবান হয়, কেউ ক্ষতিগ্রস্ত না হয়। এবং দুপক্ষেরই সহানৌ অর্থাৎ দুপক্ষের ব্রহ্ম বর্চসম, ব্রহ্ম তেজ যেন বাড়ে। ব্রহ্ম তেজের কথা আগের দিন বিস্তারে আমরা আলোচনা করেছি আগের ক্লাসে, যে দুই রকম ভাবে বলতে পারি। একটি ব্রহ্ম তেজ অর্থাৎ যে বেদ পাঠের ক্ষেত্রে, যদি আমরা যেটা যেমন বেদ পাঠ করলাম, শুরুতে একটুখানি মন্ত্র উচ্চারণ করলাম, সার যে নিয়ম বিধি আছে, তো সেটা যতটা করতে পারলে তাতেও একটা সাত্ত্বিক এনভায়রনমেন্ট, তন্মাত্রা বা ভাইব্রেশন বা একটা এনভায়রনমেন্ট আশেপাশে পবিত্রতা উৎপন্ন হয়, নিজের মধ্যেও এবং বাইরেও সকল জায়গায় পরিস্থিতি স্থানকাল পাত্রে নির্বিশেষ হয়, সেটি ব্রহ্মতেজের একটা ভাব। আর একটা ভাব হচ্ছে যে ব্রহ্মজ্ঞ যিনি হয়ে গেছেন, যিনি ব্রহ্মলাভ করেছেন, ভগবান লাভ করেছেন, তারও মুখ চোখ দিয়ে একটা যেন একটা আভা পবিত্রতার একটা যেন তার সকলের চেয়ে তার যেন সবকিছু আলাদা, তার চেহারা যেন আলাদা হয়, তার সান্নিধ্য, তার ব্যক্তিত্ব, কথাবার্তা সবকিছুর মধ্যে, সেটাকে ব্রহ্মতেজ বলা হচ্ছে। দুই অর্থে তো বেদ পাঠের মাধ্যমেও রয়েছে, কারণ শ্রুতি হচ্ছে সেই ঈশ্বরেরই প্রশ্বাস শ্বাস প্রশ্বাস বলা হয়, আর যিনি ব্রহ্মজ্ঞ যিনি অনুভব করেছেন তার ক্ষেত্র। তাহলে এইভাবে বলছেন অতঃ যে এইরকম ভাবে যে আমাদের এই যে ইচ্ছা হওয়ার পরে যে আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করবে, যে জগতের সবকিছু ধর্ম অর্থ কাম জগতের সবকিছু জানার বা শোনার বা স্যাচুরেশন বা হাঁপিয়ে ওঠার পরে, সাধারণ ভাষায় বললে যে অনেক হচ্ছে, আমি এবার ভগবানের সঙ্গে যুক্ত হতে চাই। তা সেটি ওই জন্য অত ওই জন্য সেই অর্থে বলছেন যে এখান থেকে এই বিষয়, দেয়ারফর এরপর থেকে আমি এই সংহিতার বিষয়ে আমি জানবো,
সংহিতা উপনিষদম ব্যাখ্যাস্যামি, এই উপনিষদের আমি ব্যাখ্যা করব। বলছেন যে সংহিতা মানে কি বললাম একটু আগে, যে সন্ধি অর্থাৎ কানেকশন, ঈশ্বরের সান্নিধ্য, যে সিইং গড এভরিওয়্যার, যেটা বলা হয় যে সর্বভূতে ঈশ্বর দর্শন বা ব্রহ্ম দর্শন বা ব্রহ্মদৃষ্টি সর্বভূতে। তো সেই ব্রহ্মদৃষ্টির কথা, ঈশ্বর দৃষ্টি আত্মদৃষ্টির কথা, তাকে উপনিষদ বলা হচ্ছে। উপনিষদ কেন না, উপ অর্থাৎ এখানেও তো কাছে, কাছে থেকে কি না, যেখানে দ্বারা উপনিষদ অর্থাৎ নিশ্চিত ভাবে, অর্থাৎ নিশ্চিত ভাবে আমার যে অসৎগুণ দুর্গুণ, আমার যে মালিন্য বা আমার যে অজ্ঞান অবিদ্যা, সেগুলো যে আমার যে সংসার চক্রে যে বদ্ধ হয়ে আছি, সেগুলো দূর হয়ে আমি যেন স্বরূপকে জানতে পারি। আরো উপ অর্থাৎ কি না, আমি আমার গুরুর কাছে বসে, নিশ্চিত ভাবে তার একদম কাছে বসে, সান্নিধ্যে বসে ঈশ্বরের কাছে, ঠাকুর বলছেন শ্রীরামকৃষ্ণ সচ্চিদানন্দই গুরু, তো তার কাছে জানতে পারি। আরো নিকটে আর একটা ভাব আছে, উপ মানে যে তিনি আমার ভেতরেই আছেন। স্বামীজি চিঠি লিখছেন সে জন রাইটকে, আমেরিকাতে ওই গিয়ে ওই শিকাগো রিলিজনের ঠিক আগে, যে সেখানে বলছেন তুমি আমার হৃদয়ে আছো, যে ঈশ্বরকে কথা বলছেন। সব জায়গায় আমি খুঁজলাম, পাহাড়ে জঙ্গলে গুহায় সব জায়গায় খুঁজলাম, শেষে জানলাম তুমি আমার হৃদয়তে ভেতরেই আছো, তিনি বাইরে নয়। তো সেটাই যে উপনিষদে আর একটা অর্থ, উপ মানে তিনি সবচেয়ে আমার নিকটবর্তী। সেই যেমন কস্তুরী মৃগ সব জায়গায় যেন খুঁজে বেড়ায় গন্ধের দরে, গন্ধ খুঁজে বেড়ায়, শেষে জানে যে গন্ধ সে বাইরে নেই, গন্ধের উৎস নিজের ভেতরেই। সেজন্য উপনিষদের আর একটা ভাব হচ্ছে উপ অর্থাৎ তিনি আমার সবচেয়ে নিয়ারার টু নিয়ার, একদম সকলের চেয়ে তিনি সবচেয়ে আমার কাছে আছেন। তা সেই বোধেও সেখানে প্রতিষ্ঠিত হওয়া, তো সেটি উপনিষদ সেই বিষয়ের সেই তত্ত্ব কি করে হতে পারে, সেই যুক্ত কি করে হতে পারে ঈশ্বরের সঙ্গে, সেটি ব্যাখ্যা শ্যামা আমি ব্যাখ্যা করব। এখানে বলছেন পঞ্চসু অধিকরণেষু, পাঁচ বিষয়, সেখানে পাঁচটি উপায় বা পাঁচটা ধারার দ্বারা। ঠিক যেমন ব্যাকরণের সন্ধিতে আমরা বললাম, যেমন ওই ব্যঞ্জন সন্ধি, স্বরসন্ধি, আর সব অনুস্বার বিসর্গ নিপাতনের সন্ধি ইত্যাদি নানা রকম নিয়ম আছে, স্বর ব্যঞ্জন সন্ধি। তো এখানেও বলছেন জগতের ক্ষেত্রেও পাঁচটা দিক থেকে, পাঁচটা অ্যাসপেক্ট থেকে আমি এটাকে এই সংহিতার যেগুলো ব্রহ্ম সান্নিধ্য, ঈশ্বরের সান্নিধ্য, সিইং গড এভরিওয়্যার, তাকে কি করে অনুভব করা যায় সকল কিছুর মধ্যে, জগতের সকল কাজের মধ্যে, সকল সেকুলার মধ্যে স্পিরিচুয়ালিটি কি করে পাবো, সেটি অধিলোকম, অধিজ্যোতিষম, অধিবিদ্যম, অধিপ্রজ্ঞম, অধ্যাত্মম, পাঁচটি দিক দিয়ে বলছেন দেখাবো। কি অর্থ এগুলি? বলছেন যে তা মহাসংহিত ইত্যাচক্ষতে, একে বলা হয় মহাসংহিত, যেহেতু এটি অত্যন্ত স্পেশাল। যে সাধারণ ব্যাকরণের সংহিতা যে সন্ধি, সেটা তো নরযুক্তি ইন্দ্র নরেন্দ্রর মতো ইত্যাদি হলো, কিন্তু এটা দ্বারা শুধু ব্যাকরণের বা বাণীর নয়, এটার দ্বারা স্বয়ং আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারছি। সেটা কম কথা নয়, ওই জন্য একে শুধু সংহিতা না বলে একে স্পেশাল স্থান দিচ্ছেন, বলছেন মহাসংহিতা এটা বলা হচ্ছে। তো একে সেই রকম কথা তিনি বলছেন যে একে আমি সেই নামে যাবো, মহাসংহিতা নামে একে আমরা বলবো। পাঁচ রকম কি? অধিলোক, লোক সংক্রান্ত; অধিজ্যোতিষ, জ্যোতিষ সংক্রান্ত; বিদ্যা সংক্রান্ত; অধিপ্রজম, প্রজা সংক্রান্ত; অধ্যাত্ম, আত্মা সংক্রান্ত। তো আমরা এটা সহজ ভাষায় বোঝার চেষ্টা করব যে পাঁচটি কি অর্থ বলছেন। আমরা যদি দেখি একটা ছোট ছেলে, বাচ্চা ছেলে মেয়ে যখন সে বড় হচ্ছে, ছোট্টবেলা থেকে একটা তার আশ্চর্য, জীবনের সবকিছু থেকে তার আশ্চর্যচকিত হয়ে যায়। যে যখন ছোট থেকে বড় হচ্ছে, যা দেখছে তাতেই তার আনন্দ, তার অদ্ভুত সব দেখছে, শুনছে, জানছে। জীবনে তার মানে প্রথমটা একটা ওয়ান্ডার, দ্য ওয়ার্ল্ড ইজ ওয়ান্ডার ফর হিম অর হার। আবার এইভাবে যদি হাজার 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 বছর আগে, যখন প্রথম মানুষ তারা যখন সভ্যতার উদয় হতে শুরু করলে, যখন মানুষ আগুন জ্বালাতে শেখেনি, তখনও মানুষ এই যখন আসছে এই জগতের মধ্যে, এসে জঙ্গলের মধ্যে আরো আরো পশু পাখি দেখছে, তখনও সে ওয়ান্ডারাস হয়ে যাচ্ছে, যে দেখে আশ্চর্যচকিত হয়ে যাচ্ছে এই জগৎ কি, এটার মানে কি। অর্থাৎ তখন এই লোক সম্বন্ধে তখন ধারণা প্রথম হচ্ছে যে এত বড় পৃথিবীর মধ্যে আমি রয়েছি বা আমরা রয়েছি, এটার মানে কি, এর বিয়ন্ড আরো কিছু আছে কিনা, যে প্রথম এই প্রশ্ন জাগে। যেমন সে বলা হয় না, নদী তুমি কোথা হইতে আসিয়াছ, কোথায় যাইছ, বা আমাদের নিজের মধ্যে প্রশ্ন জাগে এক সময় যে আমার এই অস্তিত্বের মানেটা কি, এক্সিস্টেন্সের মানে কি, আমি কি চাই, আমি কোথা থেকে এসেছি, আমি কোথায় যাব, মৃত্যুর পরে কি সব ফুরিয়ে যাবে, যেটা নচিকেতা প্রশ্ন করেছিলেন কঠোপিনের সাথে জমকে, বা এর পারে অন্য কোনো জায়গায় কোথায় যাবার আছে, অন্য কোনো লোক, অন্য কোনো স্থান আছে। তো এই প্রথম যে ওয়ান্ডার, প্রত্যেক মানুষের জীবনে আমরা যদি ওইভাবে দেখতে পারি, প্রত্যেক ছোট্ট বাচ্চার মধ্যেও, বা আমাদের সভ্যতার যে হাজার হাজার বছর আগে উদয়ের প্রথমে যখন মানুষ আশ্চর্যচকিত হচ্ছে জগৎকে দেখে, তখন লোক সংক্রান্ত এটাই পৃথিবী যা দেখছি, এটাই সবকিছু, এর বাইরে পারে কিছু আছে, বাইরে কিছু আছে, মৃত্যুর পরে কি আছে। তো সেই সংক্রান্ত যে জ্ঞান বা তত্ত্ববিদ্যা, সেটার মাধ্যমেও
যে আমি ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারি, সেই বিদ্যা বা উপাসনার উপায় প্রথমে অধিলোকম, লোক সংক্রান্ত, স্থান সংক্রান্ত দিচ্ছেন। আমরা দেখবো যে আস্তে আস্তে স্থূল থেকে সূক্ষ্মর দিকে, বাইরের থেকে ভেতরের দিকে যাবেন কিভাবে। এরপর দেখবো অধি জ্যোতিষ। প্রথমে তো লোক সংক্রান্ত, বাইরে আমি জগৎ দেখছি, বিশাল পৃথিবী, এর বাইরে আকাশে কত তারা সূর্য ইত্যাদি সব দেখতে পাচ্ছি, আর তার পারে কিছু আছে কিনা প্রশ্ন যাচ্ছে। এরপর জ্যোতিষ মানে জ্যোতি সংক্রান্ত। জ্যোতি কি? জ্যোতি আমরা জানি যে লাইট। তো লাইট কি? আমরা প্রথম যখন মানুষ আগুন আবিষ্কার করলো, প্রথম তখন সভ্যতার বিজ্ঞানের সূচনা হলো। তার আগে মানুষ আগুন আবিষ্কার করতে পারেনি। তার আগে সে কি দেখতো না, দেখতো যে দাবানলে সব সব জ্বলে যাচ্ছে, কিন্তু সে কিছু নেভানোর জন্য জল আছে, কিন্তু আগুন জ্বালাতে সে পারছে না। কিন্তু একদিন সে আগুন জ্বালাতে শিখলো চকমকি পাথর বাড়ি দিয়ে, তখন প্রথম সভ্যতা বিজ্ঞানের প্রথম উদয় হলো। তো সেই যে আগুন জ্বালাতে শিখলো, সেটা ঘরে নিজে জ্বালাতে পারলো, এবং তো নেবানোর উপায়ে তো জল দিয়ে পারছে। কিন্তু বাইরেও একটা আগুন দূরে দেখছে, কোথায় না আকাশে আগুনের গোলা। আগুন কি করে বুঝছো না? সূর্য। কারণ সূর্যের তাপ যখন খুব বাড়ে, যে গরম লাগে। আর আমরা জানি সূর্যের সেই কাঁচের মধ্যে দিয়ে যদি আমি কনসেন্ট্রেট করি, আমরা সে আর্কিমিডিসের গল্প জানি, সেটা দিয়ে আগুনও জ্বালিয়ে দেওয়া যায়। অর্থাৎ প্রথম সে যেমন নিজের ঘরে যেমন আগুন দেখলো, অর্থাৎ নিজের পারিপার্শ্বিক আগুন দেখছে, জ্যোতি দেখছে, আবার ওখানে অনেক দূরে সেই হাজার হাজার কত দূরে সূর্য রয়েছে, তাকেও যে অগ্নি উৎস সেটাও বুঝতে পারছে। কারণ গরমকালে তাপ আসে, শীতকালে সেখান থেকে শৈত্য আসছে, অন্ধকারে শীত করছে, এবং বললাম সেই আগুনকে কনসেন্ট্রেট করে সেখানে আগুন জ্বালিয়ে দিতে পারে, এই সেই জ্ঞান তার অর্জন হচ্ছে। অর্থাৎ সেখানে জ্যোতি সংক্রান্ত, এই যে লাইট সংক্রান্ত, যে ভেতরে এবং বাইরে, কাছে এবং দূরে, সেটাও জানছে। আমরা দেখছি আস্তে আস্তে সে ভাস্ট থেকে আরো পিন পয়েন্টেড আরো তার এগোচ্ছে। প্রথমে ভাস্টলি এই যে জগতের কথা জানলো, তারপরে সে এই আগুনের কথা বিশেষভাবে, তার মধ্যে বিশেষ অবজেক্ট। এরপরে কি হলো? অতি বিদ্যম, বিদ্যা। আমরা বললাম যে বিদ্যা যখন যে প্রথমটা লোক জানলো জগৎ সম্বন্ধে, তারপরে জ্যোতি অর্থাৎ আগুন বা সূর্য জানলো, তারপর তো বিদ্যা, যে নলেজ, এখান থেকে যে উৎপন্ন হলো, উৎপত্তি এলো, উইজডম এলো ধীরে ধীরে, যে আগুনকে কি করে ব্যবহারে আনতে পারি। যে ওই বললাম আগুন জ্বালানো, আগুন দিয়ে প্রয়োগ করতে পারি, শীতের রাতে আগুন জ্বালিয়ে রাখতে পারি ইত্যাদি। অগ্নির যে বিদ্যা, অর্থাৎ সবকিছু যে কোনো, সেটাই একটা সিম্বলিক ওয়েতে মানুষের যে কোনো বিদ্যা। তো সেটার মধ্যে দিয়েও কি করে ঈশ্বরের সঙ্গে আমরা কানেক্ট হতে পারি, সেটাও দেখবো। এবার তৃতীয় এলো, ফোর্থ এলো, আরো এগিয়ে এলো। এরপর পারিপার্শ্বিক যে মানুষগুলো রয়েছে নিজের চারপাশে, সভ্যতার উদয়, যে আমার আশেপাশে আরো যে কত মানুষ রয়েছে, সেই মানুষ সংক্রান্ত সেখানে তার প্রশ্ন বিষয়, এখানে অজ্ঞানের অজানার, সেখানে তার ইচ্ছে হলো জানার। তো সেখানে প্রজা অর্থাৎ যা পারিপার্শ্বিক মানুষ, ব্যক্তি বিশেষের, সেখানে স্ত্রী পুরুষ সকলের সেই বিষয় তত্ত্ব, সেই বিষয়ে বিদ্যা জানতে শুরু করলো। অর্থাৎ আস্তে আস্তে সে বাইরে দূর থেকে নিজের দিকে ভেতরে ঢুকে আসছে। লাস্টে যে অধ্যাত্ম, অধ্যাত্মাতে অধিআত্মা, নিজের সম্বন্ধে, শরীর সম্বন্ধে, নিজের সম্বন্ধে। এবার একদম বাইরে থেকে নিজের ভেতরে, স্থূল থেকে সূক্ষ্মের দিকে, নিজের সম্বন্ধে শেষে জানার প্রশ্ন, সেই জিজ্ঞাসা এবং সেই জানার উত্তর। তো এরকম 5 রকম যে অ্যাসপেক্ট, যেটা আমরা বললাম, এই 5 রকম অ্যাসপেক্টের মধ্যে দিয়ে যে আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারি, সেটি এখানে মন্ত্রগুলোতে দেখাচ্ছেন। আমরা এলাম 1.3.2, অর্থাৎ প্রথম শিক্ষাবল্লী, তৃতীয় অনুবাক, তার দ্বিতীয় মন্ত্রে। এখানে প্রথম দুটো তার যুক্ত সংহিতা আমরা আগের দিন পড়েছি, আজকে ছোট্ট করে নিয়ে আমরা পরেরটা এগোবো। তার প্রথম অথাদি লোকম বলেছিলেন যে লোক সংক্রান্ত কি দেখবো না, পৃথিবী পূর্ব রূপম, যেমন সন্ধির ক্ষেত্রে নর আর ইন্দ্র, অ আর ই। তো অ এর মতো এখানে হচ্ছে পৃথিবী, যে পৃথিবীকে আমি আমার গ্রথ রূপে আমি দেখছি, আমি টাচ করতে পারছি, আমি আমার সামনে পুরো রয়েছে। তো সেটাকে প্রথম এই সন্ধির প্রথম বর্ণটা নেওয়া হচ্ছে। দেও মানে যে যে স্বর্গ, সেটি উত্তরে অর্থাৎ দূরের, অর্থাৎ যেটি আমার কাছে, আমার হাতের কাছে নেই, যেটা সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই। আমি পৃথিবীর সম্বন্ধে দেখছি, কিন্তু এর পারে কোনো স্বর্গ, কোনো কিছু পাতাল বা কিছু আছে কিনা আমি তো জানি না। তো যেটা আমার সামনে আর যেটা আমার অজানা, তো কিন্তু সেই অজানাকেও কি করে কানেক্ট করব, ও আর এর মধ্যে যুক্ত করে এ হওয়ার মধ্যে, সেটি বলছেন আকাশ হলো সেই সন্ধি, আকাশ হলো সেই কানেকশন, দুটোর মধ্যে জুড়লেন। কি করে জুড়ছেন? এই অ আর ই জুড়ে এ হওয়ার মতো, যেমন প্রত্যেক সন্ধির নিয়ম থাকে, ব্যঞ্জন সন্ধি, স্বরসন্ধি, তো যুক্ত হওয়ার নিয়মটা হচ্ছে এই বায়ু সন্ধানম, বায়ু হচ্ছে তার নিয়ম, অর্থাৎ বায়ু হচ্ছে তার কানেকশন, সে বায়ুর মাধ্যমে এই আকাশ যেন এই হচ্ছে। তো এটি একটা কল্পনার মধ্যে দিয়ে আমরা কি কানেকশন দেখছি জানো, যেন যেটি আমার স্বর্গরূপ, যেটা আমার হাতের বাইরে, হাতের নাগালের বাইরে, তার সঙ্গে আমি একটা মানে কল্পনার মধ্যে দিয়ে যেন আমি কানেক্ট করে নিচ্ছি, যেন এই আকাশের মধ্যে দিয়ে আমি যেন তাকে পেয়ে যাচ্ছি। তিনি আমার নাগালের পারে নন, অর্থাৎ ঈশ্বর যদি স্বর্গে বা কোথাও থাকেন যদি,
প্রিমিটিভ চিন্তা যদি আমরা ভাবি ওইভাবে, কিন্তু বা সেখানে দেবলোকে অন্যান্য দেবতারা ইত্যাদি, পিতৃলোকে পিতৃরা, আমার পূর্বপুরুষরা থাকেন, তো তাদেরকে আমি এই আকাশের দ্বারা, আমি যদিও সেখানে ডাইরেক্ট পৌঁছেছি কিন্তু আকাশের মধ্যে দিয়ে, আকাশের মধ্যে বায়ু যে চলাচল করে তার মধ্যে দিয়ে আমি যেন কানেক্ট করে নিচ্ছি। অর্থাৎ আমি একা নই, এটাই বোধ, অর্থাৎ আমি কোনোভাবে ঈশ্বরের সঙ্গে এর মধ্যে দিয়ে যুক্ত। এটা একটা বলা হয় টুডেজ ইমাজিনেশন, টুমরোজ রিয়েলাইজেশন। তো এটাও রিয়েলাইজ করছি আজকের ইমাজিনেশনের মধ্যে দিয়ে, যে আমিও একা নই, বিশাল পৃথিবীর মধ্যে আমি বাস্তবে একা নই, কেউ আমাকে, ঈশ্বর ঠিক তিনি আমার অলক্ষ্যে থেকে, তিনি যেমন গানে আছে যে আড়াল থেকে লুকিয়ে থাকে, দেখিলে না দেখে আর বায়ু হয়ে কে তোমারে বাতাস করে অনিবার, মাকে দেখবো বলে ভাবনা কেউ করে না। ওই যে বায়ু হয়ে কে তো বাতাস করে অনিবার, আড়াল থেকে দেখে যাতে দেখিলে না ডাকে আর। তো সেই ভাবটা হচ্ছে যেন তিনি, তার মধ্যে দিয়েও আমি তার মায়ের সঙ্গে, আমার ঈশ্বরের সঙ্গে, যে রূপে আর যে যাকে দেখি না কেন, ঈশ্বরের সঙ্গে, ভগবানের সঙ্গে, ব্রহ্মের সঙ্গে কানেক্ট করতে পারছি। বায়ুর একে হচ্ছে অধিলোকের বিদ্যা, অর্থাৎ এইভাবে যে কানেকশন, যে আমি একা নয়, আমি অর্থাৎ অলওয়েজ, আজকের দিনে যেটা হয় ডিপ্রেশন, লোনলিনেস, অ্যালোননেস, বোরডম যেসব আসে, তো এখানে সেটা দেখাচ্ছে আমি বাস্তবিক একা থাকলে একা নই, আমি অলওয়েজ কানেক্টেড উইথ গড, দ্য ডিভিনিটি। স্বামীজি বলছেন ইউর পোটেনশিয়ালি ডিভাইড, এখানে সেটাই একটা পদ দেখানো গ্রসের মধ্যেও তাই। বায়ুর আর একটা ভাবে নেব যে প্রাণ বায়ু, যেটা আমরা প্রাণ, অপান ইত্যাদি পঞ্চবায়ু, পঞ্চপ্রাণের কথা, সেখানে প্রাণায়াম যেটি করা হয় জানা হয়, তো সেখানেও যে প্রাণবায়ুর মাধ্যমে যখন আমরা ওই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সাধনা করছি, তো সেটার মাধ্যমেও আমি অলওয়েজ যেন কানেক্টেড, সেটা আরো গভীর তত্ত্বের দিক দিয়ে। এটা তো বাহ্যিক তত্ত্ব দেখলাম, প্রাণবায়ুর দিক দিয়ে আরো গভীর তত্ত্বের দিয়ে আমি ভগবানের সঙ্গে কানেক্টেড। প্রাণায়ামের মাধ্যমে স্বামীজি রাজ্যকে দেখাচ্ছেন, সেই একটা কাহিনী দিচ্ছেন, এক মন্ত্রী সেই ওপরের মিনারে তাকে রাজা বদ্ধ করে রেখেছেন, তখন তাকে ওই তার স্ত্রী একটা নিচে একটা রেশম পোকা, তার পেছনে সিল্কের সুতো, তার পেছনে একটু বড় সুতো, তারপর বড় দড়ি, এরকম করে বড় পাটের দড়ি করে করে সেই রেশমটা তার কাছে, সেই মন্ত্রীর কাছে মিনারের চূড়াতে পৌঁছলো, তিনি টেনে টেনে সেই বড় দড়িটা নিয়ে এলেন, তারপর সেই বড় দড়ি ধরে তিনি নেমে পালিয়ে গেলেন সে বদ্ধ মিনার থেকে। তো এরকম প্রাণায়ামেও সেই বলা হচ্ছে, স্বামীজি বলছেন রাজ্যকে, প্রাণায়ামের মাধ্যমে এই বায়ুর যে শ্বাস প্রশ্বাস যেটা নিচ্ছি, যেটা গ্রস লেভেল, সেটার মাধ্যমে আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারি সেই কানেকশনের মতো। তো এখানে সেটি বলা হলো, বায়ু সন্ধান, বায়ু কানেকশনের দ্বারা আকাশের যেন আমার সেই কানেকশনটি, আর আমি তার সঙ্গে ঈশ্বর বা হেভেন, বা আমি তার উত্তর যে আমার দেবলোক বা দেবজন মার্গের আমি যুক্ত হয়ে গেলাম। তো এটি একটা খুব সুন্দরভাবে এটা বোঝানো হলো। এর পরেরটিতে আসছেন যে অধি জ্যোতিষম। জ্যোতিষম এখানে কি বলা হচ্ছে, আমরা বলে জ্যোতিষমের লাইটের কথা বললাম, যে আমার প্রত্যক্ষ আমার সামনে কি আছে না, আগুন আছে আমার সামনে, দেখতে পাচ্ছি প্রথম মানুষ আগুন আবিষ্কার করলো। আর দূরে আছে আমরা দেখলাম যে সূর্য, যেটি আমার হাতের বাইরে, কিন্তু সূর্যের তাপ, উত্তাপ, তার শৈত্য, রাতের অন্ধকার সব জানতে, কিন্তু কানেক্ট করতে পারছি না দূরের যে কি। অর্থাৎ এই আমার হাতের কাছে আগুন, কিন্তু সূর্য আমার অলক্ষ্যে আমার হাতের বাইরে, কিন্তু তাও আমি তাকে অত দূরে থাকলে আমি তার সঙ্গে, আমি তার থেকেও আমি কানেক্টেড, তার সঙ্গেও কানেক্টেড, তিনিও আমার থেকে বিচ্ছিন্ন নন। এটা একটা ওয়ান্ডারফুল থিং বলা হচ্ছে এগুলোর মধ্যে দিয়ে, যে উই আর অল ইন্টারডিপেন্ডেন্ট। আজকের দিনে যে গ্লোবাল ওয়ার্মিং, ইকোলজিক্যাল ইকোসিস্টেমের কথা বলা হয়, এটি হাজার হাজার বছর আগে আমাদের সেটি বলা হয়েছে যে উই আর অল ইন্টারডিপেন্ডেন্ট। আমরা প্রত্যেকে যে বিচ্ছিন্ন নয়, প্রত্যেক মানুষ, প্রত্যেক জীব, প্রত্যেক বস্তু, জীব, জড় বস্তু, সকলে ইন্টারডিপেন্ডেন্স রয়েছে একে অপরের সঙ্গে। আজকের দিন আমরা যেটা নেটওয়ার্ক বলি, ইন্টারনেট বলি না, মানে কি আন্তর্জাল, যেটা মোবাইল ইন্টারনেট, সেটাও মানে তো জাল। তার মানে সেই কানেক্টিং পিপল, বিএসএনএল কে বলা হয়, মানে জুড়ে নেওয়া হচ্ছে, কে কোথায় আছে, এ দেশে বিদেশে, কোন আমেরিকা, ইংল্যান্ডে, তার সঙ্গে কানেক্ট করে নিচ্ছি এই নেটওয়ার্ক জালের মাধ্যমে। যেমন মাকড়সা জালের মধ্যে দিয়ে জালের এই প্রান্ত ওই প্রান্তে যেতে পারে, এখানেও তাই দেখাচ্ছে যে সকলে উই ক্যান, যেখানেই থাকি না কেন, উই ক্যান কানেক্ট উইথ এভরিবডি এলস অ্যান্ড উইথ গড অফকোর্স। যেমন একটা চাকার পেরিফেরিতে প্রত্যেকটা এই চাকার যে স্পোক গুলো আলাদা দূরে দূরে, কিন্তু যার সেন্ট্রাল যে স্পোক, যেখানে সেন্ট্রাল জায়গায় পয়েন্টে থাকে, সেখানে সবগুলো যুক্ত হয়ে রয়েছে। এই জন্য সেন্ট্রাল পজিশন থেকে অ্যাক্ট করলে আমি সকলের সঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছি। তো দেখাচ্ছেন তাই অগ্নি, আগুন এখানে, আর দূরে সেই সূর্য, তাহলে যুক্ত কি হচ্ছে না, আপসন্ধি, মানে জল। কিরকম না জানি, সূর্যের তাপে সমুদ্র থেকে বাষ্প হয়ে আকাশে মেঘ হয়, সে মেঘ থেকে জলের বৃষ্টি হয়। আর বৈদ্যুত সন্ধানম, আমরা বিজ্ঞানও জানি, হাইড্রোজেন অক্সিজেনের ইলেকট্রিসিটির মাধ্যমে সেখানে জল, H2O তৈরি হচ্ছে। তো সেই ভৌতিক যে বিদ্যা, সকল ফিজিক্স, কেমিস্ট্রির যে বিদ্যার, আর যেটি বলা হলো আমাদের জিওগ্রাফি, সবকিছু যেটা আমরা জানি, যে সূর্য ওই মেঘ হয়ে জল হয়ে আসা, আবার পৃথিবীতে বৃষ্টি হয়ে ঝরে পড়া। তো এই যে সাইকেলটা এখানেও কানেক্টেড যে আমরা রয়েছি,
তো সেটিও এখানে, বা যেমন চাঁদের আলোতে আমাদের জোয়ার ভাটা হওয়া ইত্যাদি। তো এখানেও দেখাচ্ছে যে প্রথমটাতে অধিক লোক হিসেবে সবচেয়ে গ্রস বলা হলো, এরপর তার মধ্যে দিয়ে আরো সূক্ষ্ম সূক্ষ্ম যে কানেকশন সেগুলো মানুষ খুঁজে পাচ্ছে, সেখানে আমরা কানেক্টেড। অর্থাৎ ভৌতিক দৃষ্টি থেকেও আমরা অলওয়েজ কানেক্টেড উইথ গড। আমরা যদি এই দৃষ্টিতে দেখতে পারি যে এখানেও যে আমরা চৈতন্য সত্তা, তার মধ্যে যদি দেখতে পারি এখানেও উই আর কানেক্টেড, উই ক্যান কানেক্ট। যে সংহিত উপাসনা মানে আমি ঈশ্বরের সান্নিধ্য ওই বোধে উপনীত হতে পারি। এই দুটো আগের দিন পড়েছিলাম, আজকে পরের তিনটেতে আজকে চলে আসবো, ছোট করে চেষ্টা করবো এটা পরেরটা শেষ করে নেওয়া। আজকে বিদ্যার কথা বলছেন, এখানে আচার্য পূর্ব রূপম, যে টিচার যিনি শেখাচ্ছেন, গুরু যিনি শেখাচ্ছেন, তিনি পূর্ব, তিনি গ্রস সামনে। এবার অন্তেবাসী মানে শিষ্যকে বলা হচ্ছে। অন্তেবাসী অর্থাৎ শব্দটা যিনি তার কাছে যিনি নিবাস করেন, অর্থাৎ গুরুর বা আচার্যর কাছে যিনি, যেমন উপনিষদে বললাম না মানে কাছে, উপাসনাতে বললাম কাছে, অন্তেবাসী অর্থ তাই, যে শিষ্য মানে যিনি তার কাছে বাস করেন, গুরুর কাছে বাস করেন, তিনি হচ্ছেন। ঠাকুর বলছেন যে 3 রকম শিষ্য হয়। একজন হচ্ছে যে ওই গুরু না বলতেই তার কার্য কর্তব্য যা বুঝে সে করে নেয়, সে হচ্ছে উত্তম যে শিষ্য। মধ্যম কি হচ্ছে না, গুরু বললে তিনি তখন সেটা করে দিচ্ছেন ঠিক ঠিক। আর তৃতীয় সবচেয়ে অধম হচ্ছে গুরু বললেও সে করে না, তা তো সেটা অধম শিষ্য। তা সেই রকম যে 3 রকম ভাগ আছে, সে আর কাহিনী আছে যে বলছেন যে ওই শিষ্য গুরু কোনো খাওয়া দাওয়া রান্না বান্না করবেন, শিষ্য খাবে, তা শিষ্যকে ডাকছেন যে এসো জল টল আনো, খাওয়া দাওয়া রান্না সব করো। তো শিষ্য বলছে আমি জপে আছি, অর্থাৎ গুরু যে জপ করতে বলছেন, তিনি অর্থাৎ কাজ না করে ফাঁকি দিতে চাইছেন, বলছে আমি জপে আছি। তা তিনি গুরুকে কোনো সাহায্যই করছেন না, গুরু নিজেই জল বয়ে এনে আগুন জ্বালিয়ে রান্না বান্না সব করছেন, যতক্ষণ ডাকছি বলছে জপে আছি। লাস্ট যখন খাবার তৈরি হয়ে গেলে খেতে ডাকছেন, তো তখন গুরু বলছে আর কত আমি গুরুকে আর আমি অবজ্ঞা করবো, এই আসছি। অর্থাৎ যে খাবার তৈরি হলো তখন তার গুরু ভক্তি উথলে উঠলো, সে তখন গুরুর কাছে চলে এলো, যে মানে খাওয়ার উদ্দেশ্য। অর্থাৎ এটা অধম শিষ্যের লক্ষণ। এই জন্য অন্তেবাসিনী অর্থ যে হচ্ছে যে কাছে যে আসে, মানে শুধু ফিজিক্যালি কাছে থাকা নয়, অর্থাৎ মনের দিক থেকেও তার গুরুর যে অর্থ, তার যে ভাব বুঝেও তার কাজ করে। নির্বাণানন্দজির কথা বলা হতো, তিনি যখন রাজা মহারাজ ব্রহ্মানন্দজির সেবা করতেন, তিনি রাজা ঘুমোচ্ছেন না, তার ক্লান্তিও লাগছেন না, এবং রাজা মাঝে কখন কি প্রয়োজন রাতে তিনি ঠিক উঠে তার আগাতেই তিনি সব তৈরি করে সব ব্যবস্থা করে রাখতে পারছেন। রাজা মাঝ পরে তাকে আশীর্বাদ করলেন, তো ব্রহ্মজ্ঞান হবে, তা তিনি পরে ব্রহ্মজ্ঞানী তিনি হলেন। তো এইরকম হচ্ছে বলা হচ্ছে, তো আচার্য হচ্ছেন, গুরু হচ্ছেন পূর্বরূপ যিনি গ্রস, আর শিষ্যকে অন্তেবাসী নিজের কাছে থাকবেন, তাকে উত্তররূপ তিনি সূক্ষ্ম। কেন বলা হচ্ছে? ঠাকুর বলছেন যে গুরু মিলে লাখ লাখ, শিষ্য চেলা না মিলে এক। আমরা ভাবি শিষ্য হওয়া খুব সহজ, কিন্তু আসলে তা নয়। ওই জন্যই শিষ্যকে বা অন্তেবাসীকে তাতে গ্রস না হয়, তাকে সাটল, তাকে দূরে। ঠিক যেমন এখানে ওই আগেরটাতে ওই স্বর্গকে দূরে বলা হলো আমাদের হাতের বাইরে, এখানে সূর্যকে দূরে বলে হাতের বাইরে, এখানেও শিষ্যকে সেই জন্যই দূরে হাতের বাইরে বলা হচ্ছে। অর্থাৎ চালা না মিলে এক, অর্থাৎ শিষ্য হওয়া রামকৃষ্ণ তো রয়েছেন, কিন্তু বিবেকানন্দের মতো আমরা কজন হতে পারছি? সেই রকমই তার মতো যোগ্য আমরা আমাদের মধ্যে কজনের আমাদের সেই অধিকারী সে আছি। তো সেই রকম ভাবে হচ্ছে, ওই জন্যই বলা হচ্ছে শিষ্য আসলে অনেক দূরে বা অনেক সূক্ষ্ম বা অনেক সাটল, যে শিষ্য হবার যোগ্যতা আমাদের কজনের আছে, কিন্তু সেটা আনতে হবে আলে, তবেই বিদ্যা সন্দেহী, তবে সে বিদ্যা ব্রহ্মবিদ্যা। প্রেমেশ মহারাজ বলতেন, প্রেমেশ মহারাজ মায়ের শিষ্য ইন্দ্রদয়াল ভট্টাচার্য, যে এটা ব্রহ্মবিদ্যা রিসার্চ ইনস্টিটিউট। যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা পিএইচডি পোস্ট ডক করি, তো এখানে আমরা ব্রহ্মবিদ্যা রিসার্চ করছি, সেখানে ব্রহ্মবিদ্যার আমরা ডিগ্রি বা কোয়ালিফিকেশন নেবো। তো সেই বিদ্যা যে উইজডম, ব্রহ্মজ্ঞান, সেটি হচ্ছে এটার ফল। কিন্তু ফলের জন্য ওই হচ্ছে শিষ্যকে উপমানে কাছে অন্তেবাসী হয়ে, শুধু ফিজিক্যালি নয়, ঠিক ভাবে শিষ্য মানে যে শাসন, গুরু যাকে শাসন করে, শাসনের দ্বারা তিনি যাকে ঠিক ভাবে তার কাছে সেই গুরুর পালন করছেন, গুরুর নির্দেশ। তো এইরকম ঠিক করতে হলে তবে উত্তম বৈদ্যের মধ্যে উত্তম শিষ্য হবেন। এবং প্রবচনম সন্ধানা, প্রবচন হচ্ছে গুরুর যে উপদেশ, সেটি উপায়। আমরা জানি সেই বৌদ্ধ এক সন্ন্যাসী, তিব্বতের বিখ্যাত মিলারেপার কথা জানি। মিলারেপাকে তার গুরু কত কঠিন শাস্তি দিচ্ছেন, প্রচুর কঠিন শাস্তি দিচ্ছেন। কেন না, তার আগের প্রারব্ধর যা কিছু সংস্কার যেটা রয়ে গেছে, যেটা নেগেটিভ যেগুলো ছিল, কাটানোর জন্য প্রথমে অনেক কঠিন শাস্তি দিচ্ছেন, কিন্তু তিনি ঠিক গুরুতে ভক্তিতে করে তিনি সব করছেন, শেষে গিয়ে তিনি তার সুফল লাভ করছেন। উপনিষদে এরকম কাহিনী আছে যে কোথাও কোনো গুরু তার শিষ্যকে খুব কঠিন ভাবে তাকে যেন হেলাফেলা করছেন, যেন অ্যাজ ইট ওয়্যার, যে অন্যতম গুরু পত্নীও তাকে তার জন্য বলছেন যে ওকে একটু দেখো, ও এখনো
ও কষ্টে আছে, ওরকে একটু কৃপা করে ইত্যাদি। কিন্তু অনেক পরে তখন তাকে তার ওই পরীক্ষা নিয়ে তার যে নেগেটিভ সংস্কার প্রারব্ধ কাটিয়ে তবে তাকে যখন সে তৈরি হচ্ছে তখন সে জ্ঞান পাচ্ছে। এখানে প্রবচন তো আমরা শুনি, গুরুর উপদেশও শুনি, কিন্তু কতটা আমরা ওই যথাযথ উত্তম শিষ্যের বোধে কতটা পালন করতে পারি। আমরা অধম শিষ্যের জায়গায় রয়েছে, সেখান থেকে এক ধাপ এগিয়ে মধ্যম, আরো উচ্চ হলে উত্তম শিষ্য হলে তবে যোগ্য হব। তো এটাই বলা হলো, তার ফলে বিদ্যারূপ ব্রহ্মজ্ঞান আমরা পাবো। তো ওই জন্য অন্তর্বাসনের শিষ্যকে তিনি আমাদের ধরাছোঁয়ার বাইরে বলা হচ্ছে না, কেন আমরা কথাতেই শিষ্য, নামে শিষ্য, কাজে শিষ্য কজন আমরা হতে পেরেছি ঠিক ভাবে বুকে হাত দিয়ে বললে। স্বামীজির মতো আমরা কজন হতে, মানে অন্তত প্রচেষ্টা কজন করছি অতটা সিনসিয়ারলি ভাবে, অনেস্ট ভাবে। তো এটি তৃতীয় বলা হলো, অর্থাৎ এটার মধ্যে দিয়ে আমরা ঈশ্বরকে, সচ্চিদানন্দ গুরু, তার মধ্যে ঈশ্বরের মধ্যে, গুরুর মধ্যে সেই বোধ দেখলে যে গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর পরমেশ্বরা, তিনি সাক্ষাৎ পরব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। সাক্ষাৎ পরব্রহ্মের গুরু হয়ে আসছেন। তাই এই বোধে ঠিকই প্রতিষ্ঠিত হলে তখন আমরা সেই পথ, ঠাকুরের কথামৃত দিয়ে একটা উদাহরণ দিচ্ছেন, কাহিনী দিচ্ছেন। আমরা জানি বেশ কয়েকটা, আমরা এখন কাহিনীগুলো তো পড়েছি কথামৃত, সময় সংক্ষেপে আর এখন আর যাচ্ছি না, আগে আমরা এগিয়ে যাই আজকের বিষয়টা। এরপরে চতুর্থ একটা কাহিনী যেটা আছে, যে আমরা মনে হচ্ছে গুরুর ভক্তিতে সব, সেই আর একটা নিত্যানন্দের কথা বলা হয়েছে, যদিও আমার গুরু সুরি বাড়ি যায় তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। অর্থাৎ গুরুর উপর ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা। নিত্যানন্দ মানে চৈতন্যদেবের যে সঙ্গে যিনি গৌর নিতাই, যে নিত্যানন্দ, তার কথা বলা হচ্ছে। তো সেখানেও তাই দেখিয়েছে যে গুরুর ভক্তি, গুরু বিশ্বাস, সেটা হলে তবে তার পথে এগোনো যায়। আরো একটি কথামৃতে আছে, বলছেন যে গুরু শিষ্যকে বলছেন যে তোমার ইষ্ট কি, না তাকে একটা ষাঁড় বা মোষ এরকম কিছু তাকে বলে দিচ্ছেন। তা শিষ্য তাতেই ভক্তি বিশ্বাস বজায় রেখে তার দ্বারাই সে উপলব্ধি করছে, যেন ইষ্টকে সেই রূপে দেখছে, এবং সে যখন পরে গুরুর কাছে দেখা করতে আসছে, বলছে তার যে ঘরের ওই ছোট গেট পেরিয়ে ঢুকতে পারছে না, কেন না সর্বত্র সে ইষ্ট দর্শন করছে বলে সেই ওই রূপে তার নিজের কাছে ওই বোধে রয়েছে, যেন তারও সেই ষাঁড় বা মোষের মতো দুটো সিংহ দিয়েছে, সেটা যেন তার মানে বোধে ভাব চোখে দর্শন করছেন শিষ্য। তো সেই জন্য ছোট্ট যে গেট পেরিয়ে তার ওখানে যেন দুটো সিং থেকে যাচ্ছে না, সে ওটা গেট পেরিয়ে ঢুকতে পারছেন না। তো এই কাহিনী, এরকম নানা কাহিনী আছে যে যার মধ্যে দিয়ে এই শিষ্য যদি ওর যোগ্য হতে পারে তবে সে বিদ্যা লাভ করতে পারে, তবে প্রবচন গুরুর যে উপদেশ সেটা সফল হয়। এরপরে অর্থাৎ প্রজার কথা বলছেন, মাতা পূর্বরূপম, এখানে মা আমাদের পূর্বরূপ এবং পিতা উত্তর রূপম, পিতা। এখানেও তাই জগতে আমরা তাই জানি, প্রত্যেকের কাছে মা আপনার হয়। নাগ মহাশয় বলছেন যে বাপের চেয়ে মা দয়াল, বাপের চেয়ে মা দয়াল। এখানে সাধারণভাবে আমরা জানি প্রত্যেকের ছেলেমেয়েরা মায়ের কাছে বেশি ক্লোজ বা আপনার খুব ফ্রি হতে পারে, বা বাবার কাছে অনেক সময় ভয় বা তার বকুনি ইত্যাদি থেকে একটু যেন দূরত্ব থাকে। তো সেই রকম এখানে মাতা ওই জন্য পূর্বরূপে নিজের ঘরে, বাবা যেন একটা যেন দূরত্ব বা অজানা অচেনা ধরাছোঁয়ার বাইরে থাকে, এটি একটা ভাব অর্থ। প্রজা সন্ধি অর্থাৎ সন্তান তার হলেন, প্রজনন অর্থাৎ তার যে প্রজনীর তার এই প্রক্রিয়ার মাধ্যমে তিনি এই সন্তান হচ্ছেন, এটি একটা অর্থ হলো। এবার অন্য অর্থ, গভীর অর্থ যেটি বললাম, সেটি হচ্ছে আমরা জগতে যে শিব শক্তির লীলা, গানে আছে যে আমরা শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে বগনা, তারপরে আর ওই কি জানে ওই ঠাকুরে গাইতেন যে, যাক গানের ভাবটা ওইটাই যে শিব এবং শক্তি জগতে সর্বদা সেই লীলা তাদের চলছে, এবং জগৎ যেন তারই ফলে এই জগৎ উৎপন্ন যেন হয়েছে। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তিনি বীজপ্রদ পিতা, তিনি সকলের মধ্যে, আর প্রকৃতির উপর গর্ভের মধ্যে তিনি যেন সেই বীজ দিচ্ছেন, এবং তাতে প্রকৃতির থেকে এই জগৎ উৎপন্ন হচ্ছে। অর্থাৎ জগৎই হচ্ছে সেই রূপে শিব শক্তির লীলা, সমগ্র জগৎই। অর্থাৎ আমরা হচ্ছি সেই তার সন্তান। কথা আছে সেই অন্নপূর্ণা স্তোত্রে যে মাতা মে পার্বতী দেবী, পিতা দেব সদাশিব পরমেশ্বর সদা, আর বান্ধব শিব ভক্তাশ্চ স্বদেশ ভুবনত্রয়ম। অর্থাৎ সেখানেও যে শিব শক্তির মধ্যে শ্রী মহামায়া তিনি আমার মা, আর জগন্মাতায় তিনি আমার জগৎ জননী আমার মা, আর জগৎ পিতা যে সদাশিব পরমেশ্বর শিব বিশ্বনাথ তিনি আমার পিতা, আর আমার তার সন্তান, এবং আমরা সকলে স্বদেশ ভুবনত্রয়ম, এই ভুবন সেটি আমার ঘর, এবং বান্ধবা শিব ভক্ত আছে তার সন্তানরা, তারা আমার ভাই বোন, অর্থাৎ তারা আমার বন্ধু ইত্যাদি, আমার সবাই। অর্থাৎ এই বোধে, ব্যক্তিগত বোধে ধরলেও নিজের ব্যক্তিগত গর্ভধারিণীর মা বাবার ক্ষেত্রে সন্তান, সেখানেও বোধেও তাই। আর যদি বৃহত্তর বোধে দেখি
জগৎ যে শিব শক্তি লীলা, সেখানেও তাই, যে সেখানেও যে মাতাকে আমরা যেন ঠাকুর বলছেন যে তিনি ব্রহ্মকে তিনি মা বলে ডাকলে মা বলে আপনার ডাক, তাকে মা বলে ডাকা যায়, যে তিনি যখন সগুণ ব্রহ্ম রূপে তিনি রূপ গ্রহণ করেন, আর নির্গুণ নিরাকার রূপে তিনি যে ব্রহ্ম সকলের কায় মন বাক অতীত সকল কিছুর অবাং মানস গোচরম, তিনি সকলের পারে। ওই জন্য পিতা উত্তর রূপম হিসেবে তিনি সাটল সকলের পারে। প্রত্যেক ক্ষেত্রেই আমরা দেখছি যে পূর্ব রূপম যিনি তিনি প্রত্যক্ষ, যেমন অধিলোকমের ক্ষেত্রে পৃথিবী প্রত্যক্ষ, স্বর্গ আমাদের হাত ধরাছোঁয়ার পারে, এখানে আমরা আগুন প্রত্যক্ষ, সূর্য আমাদের ধরাছোঁয়ার বাইরে। পরেরটা তো দেখলাম কি যেন গুরু প্রত্যক্ষ, কিন্তু শিষ্য বাস্তবিক শিষ্য আমাকে হতে গেলে বাস্তবিক ধরাচরের বাইরে কিন্তু আমাকে সেই যোগ্যতা আনতে হবে। এটা কিন্তু খুব গভীর ওখানে বলা হয়েছিল, যেটা আমরা সচরাচর অতটা বুঝি না। আমরা খুব সহজভাবে বলে দিই আমি এর আশ্রিত এটাকে দীক্ষা নিয়েছি, এরকম গুরু ভাই গুরু, কিন্তু কতটা আমি যোগ্য হতে পেরেছি, ঠিক ঠিক শিষ্য কতদূর হতে পেরেছি। আর এটাও তাই যে মাতা আমাদের অনেক সেইভাবে আপনার, আর তিনি পিতা, তিনি হচ্ছেন যেন আমাদের যেন দূরে, কিন্তু তার এই উভয়ের মাধ্যমেই তিনি আমি আমার এই যেন এই উৎপত্তি বা এই জগৎ এই লীলা চলছে, এবং সেটি তাদের এই জগৎই হচ্ছে শিব শক্তি লীলা, এই শিবর সঙ্গে সদানন্দে আনন্দে মগনা, ওই গানের মতো। আর তারপরে আমরা ওই পরেরটাতে আসি, শেষ যেটি 5 নম্বর যেটি অধ্যাত্মম বলছে, অধ্যাত্ম। এবার শেষে সবচেয়ে গ্রস থেকে একদম সাটেলে চলে এলাম। প্রথমে অধিলোকতে জগৎ দেখেছিলাম, অধি জ্যোতিষে আমরা এই জ্যোতির পৃথিবীর বস্তুগুলি দেখেছিলাম, অধি বিদ্যাতে আমরা গুরু শিষ্য সম্পর্ক দেখলাম, আর অধিপ্রজার সাধারণ যে অন্যান্য মানুষ ব্যক্তির সব দেখলাম, এবং অধ্যাত্ম নিজেকে এবার নিজের দিকে ফেরা হচ্ছে, নিজের আত্মা নিজের শরীরকে নিজেকে দেখা হচ্ছে। সেখানে অধরা হনু পূর্ব রূপ, অর্থাৎ যে নিচের যে চোয়াল, আমার যে ম্যান্ডিবল যেটা চোয়াল আমার শরীরের মাথার মুখে আমি যে কথা বলি, নিচের চোয়ালটি সেটি হচ্ছে পূর্ব, উত্তরা হলো উত্তর রূপ, আমাদের ওপরে যে চোয়ালটি অর্থাৎ আমার দাঁত, ওপরের দাঁত আর ওপরের ঠোঁটের উপরের যে অংশ সেটি হচ্ছে উত্তর রূপ। সেখানেও দেখবো আমরা যখন কথা বলি আমরা নিচের চোয়ালটা মূলত নড়াচড়া করে, আমরা যখন কথা বলি নিচের চোয়ালটা আমাদের নিচের নামে ওপর নামে ঠোঁট বন্ধ করি ঠোঁট খুলি, ওপরটা কিন্তু আমরা নড়াচড়াটা গ্রস দেখি না। কিন্তু আমরা যখন কথার যদি ব্যাকরণ যদি জানি, আমাদের ব্যঞ্জন বর্ণ, কণ্ঠবর্ণ, তালব্য বর্ণ, মূর্ধ বর্ণ, ওষ্ঠ বর্ণ, দন্ত বর্ণ, সব ভেতরে কোনটা কণ্ঠতে দন্ত বর্ণ, তথ দদন দাঁতে স্পর্শ হচ্ছে ওষ্ঠবর্ণ, প ফ ঠোঁটে স্পর্শ হচ্ছে, মূর্ধন্য মূর্ধাতে, তালব্য তালুতে, কণ্ঠে ভেতরে ভোকাল কর্ড জিহ্বা স্পর্শ করে হচ্ছে, যেটা বাইরেতে গ্রস আমাদের কাছে দেখা যাচ্ছে না, সেটা ভেতরে রয়েছে কিন্তু বাইরে আমি জানতেই পাচ্ছি না। আর আরো ভেতরে আমরা কথাবার্তা বললে আমরা জানি সায়েন্টিস্ট বা নিউরোলজি, মেডিকেল সায়েন্স, ফিজিওলজিতে সেখানে ব্রেনের মধ্যে আমার যে সেন্টার আছে, বাক সেন্টার, অর্থাৎ আমার যে কথাবার্তা বলার যে স্পিচের সেন্টার আছে, সেই সেন্টার অনুযায়ী আমরা স্ট্রোক হলে জানি না সেই কথা বলতে পারে না বা কথা জড়িয়ে বলে বা মুখ বেঁকে যাবে ইত্যাদি নানা রকম যে অসুবিধা নানা হয়, অর্থাৎ সেগুলি পুরো আরো সাটেল রূপে আমাদের শরীরের মধ্যে আছে, ব্রেনের ইত্যাদির মধ্যে, যেটা বাইরে প্রত্যক্ষ নয়। সেই জন্য এখানেও নিচের চোয়ালটা প্রত্যক্ষ, সেটাকে পূর্বরূপ, উত্তরা উপরের চোয়ালা, এবং এই সবগুলি যেগুলো বললাম ব্যঞ্জন বর্ণের প্রতিটা স্থান, ভোকাল কর্ডের এক একটি স্থান, কণ্ঠ, তালব্য, দন্ত ইত্যাদি, এবং সেখান থেকে আমাদের ব্রেনেতে আমাদের সেন্টার যেটা স্পিচ সেন্টার পর্যন্ত সবকিছু, যেটা আমাদের সাটেল রূপে গ্রস প্রত্যক্ষ নয়, সে সবকিছু জুড়লে বাক সন্ধি, সেখান থেকে আমাদের এই বাক রূপ, বাণী রূপ আমাদের সেটি তার রেজাল্ট আসছে, নর আর ইন্দ্রের মতো, নরেন্দ্রের মতো। তো এটার কানেকশনে কি ফল হচ্ছে, মানুষ রূপ না হলে একটা ডেড বডিও, সেও তারও তো ওপরের চোয়াল নিচের চোয়াল তারও আজকে ডেড বডি কোনো কথা বলে না, তাই না? তো আমাদের স্পেশাল কিছু আছে, প্রাণ শক্তি আছে, যখন রয়েছে চৈতন্য শক্তি রয়েছে বলে সে কথা বলছে, নাহলে ফিজিওলজিক্যালি বা অ্যানাটমিক্যালি তার মধ্যে স্ট্রাকচারটা অর্গানিক্যালি আছে, তারও ওপরের চোয়াল নিচের চোয়াল সব, তার জিহ্বা রয়েছে, ভোকাল কর্ড রয়েছে, কিন্তু ডেড বডি কথাই বলবে না। কিন্তু যখন কে কোমাতে আছে, ঘুমিয়ে আছে, যখন সে সচেতন জাগ্রত, সে কথা বলছে, বাক সে সন্ধি। তো এই বাক সন্ধির কিছু দ্বারা না জীবা সন্ধানম, এই জীবার দ্বারা, জীবা যখন আমরা জানি যে যেমন জীব কেটে দিলেও কথা বলতে পারে না, তো জীবাটা যেখানে স্পর্শ করছে কণ্ঠ, তালব্য, দন্ত, ওষ্ঠ, মূর্ধা, তেমন তেমন কথা উচ্চারণ করছি, দন্তের স, মূর্ধনের স, তালব্য স ইত্যাদি জিহ্বার সাহায্যে আমরা উচ্চারণ করছি। তো জিহ্বাতে সাহায্য এবং বাক হচ্ছে তার রেজাল্ট। জিহ্বার একটা স্পেশাল স্থান আছে, আমরা জানি জিহ্বার দ্বারা জ্ঞানেন্দ্রিয় আর কর্মেন্দ্রিয় দু জায়গায় কানেকশন আছে। জিহ্বার দ্বারা আমরা কি জানি, জ্ঞানেন্দ্রিয় যে আমরা স্বাদ নিই, বিভিন্ন খাবার দাবারের স্বাদ সেখানেও নিচ্ছি, আবার কর্মেন্দ্রিয় রূপে জিহ্বাতে এই বাক যে কথাবার্তা বলছি, বাণী, সেখানেও কানেকশন হচ্ছে।
অর্থাৎ জীবার মধ্যে দিয়ে এই কানেকশনটির মধ্যে দিয়ে আমার পুরো যে স্ট্রাকচারটা, অর্থাৎ হিউম্যান বডি এবং হিউম্যান বিং, জীব যে জীবাত্মা, তার পুরো স্ট্রাকচারটা এটার মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন। মানে একটা এক্সাম্পল দিয়ে জিহ্বার মাধ্যমে জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, বাক দিয়ে আমরা কথা বললাম, এবং কানেকশন তার মধ্যে যে মন, বুদ্ধি, চিত্ত, অহংকারের চিন্তা, সেই চিন্তা অনুযায়ী ভেতরে যা চিন্তা করব, বুদ্ধি দিয়ে যা ভাববো সেই রকমই কথা বলবো, মন দিয়ে যেমন যা ভেতরে যা থাকবে, মূলো খেলে যেমন মূলো ঢেকুরোটা ঠাকুর বলছেন, তো সেই রকম ভেতরে যা আছে কথাতেও সেরকম ভালো বা মন্দ, পজিটিভ নেগেটিভ, খারাপ ভালো ইত্যাদি বেরোবে। অর্থাৎ এটির মধ্যে দিয়ে পুরো আমার নিজের যে এক্সিস্টেন্স, প্রত্যেক ব্যক্তিরই এটার এক্সাম্পলটির মধ্যে কানেকশন বলা হলো। এবং এই কানেকশনের মধ্যে দিয়ে আমি, অর্থাৎ যে আমি যদি রজ থেকে তম থেকে রজ, রজ থেকে সত্য, গীতাতে বিস্তার এই তিনটে গুণের কথা বলা হয়েছে, এগিয়ে যায় সেখান থেকে তুরীয়র দিকে যেতে পারি, তাহলে আমি সেখানেও আমি ঈশ্বরের সঙ্গে কানেক্ট করে নিতে পারবো। এই ইন্দ্রিয়গুলি দিয়েও, অন্তরিন্দ্রিয়, বহিরিন্দ্রিয়, আমার সবকিছুর মধ্যে দিয়ে সেখানে একটা উপায় রয়েছে। যেমন শুরুতে আমরা ওই প্রাণবায়ুর কথা প্রথমটাতে বলেছিলাম, অধিলোকমের ক্ষেত্রে প্রাণায়ামের মধ্যে দিয়ে আমি ঈশ্বরের সাথে কানেক্ট করতে পারি। এখানে বাকি সকল ইন্দ্রিয়, বহিরিন্দ্রিয়, অন্তরিন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, সকলের মধ্যে দিয়ে আমি ভগবানের সঙ্গে যুক্ত পারি, যদি আমি সেইভাবে ইফ আই এম অ্যাওয়্যার, আমি যদি সান্নিধ্য অনুভব করার চেষ্টা করি। তো এগুলিকে বলা হচ্ছে যে একে মহাসংহিতা বলা হচ্ছে। ওই জন্যই মহাসংহিতা, কারণ সো স্পেশাল, এটা ওয়ান্ডারফুল থিং, এটা সেই জন্যই একে বলা হচ্ছে ইটস এ গ্রেট থিং। কারণ আমরা শুধু সন্ধি, যেটা আমরা ব্যাকরণে জানি, তাই শুধু ইন্দ্রিয়, নরেন্দ্র টাইপের হচ্ছে, কিন্তু এটার মাধ্যমে আমি শুধু এই জাগতিক কানেকশন নয়, আমি ভগবানের সঙ্গে কানেক্ট হয়ে যেতে পারি। এই যেগুলি এক্সাম্পল দেওয়া হলো প্রত্যেকটাই 5 রকম এক্সাম্পল, আমি ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারি। সেই জন্য এগুলো মহাসংহিতা বলে একে ইউলোজাইজ করা হচ্ছে, একে যেন বিশেষ করে তাকে বলে দেওয়া হচ্ছে এটা ছোট জিনিস নয়, এগুলো গ্রেট থিং। এটা আমাদের আশীর্বাদ রূপে, ঈশ্বরের আশীর্বাদ রূপে আমাদের দিয়েছেন, ভগবানের আশীর্বাদে, ভগবানের কৃপাতে তিনি এইসব আমার কাছে কানেকশন দিয়েছেন, যে আমি একা নই, আমি হারিয়ে বা আমি ছোট, আমি ক্ষুদ্র নই, আমি ক্লিব নই। ঠাকুর স্বামীজি বলছেন না যে ইউ আর দা, তিনি তোমার ঈশ্বরের পুত্র, অমৃতের পুত্র। তুমি অমৃত এখানে দেখতে পাচ্ছ না, তাকে তুমি ভগবানকে দেখতে পাচ্ছ না, কিন্তু ভগবান নানা রূপে তোমার কাছে রয়েছেন, সর্বদাই তোমার সঙ্গে লীলা করছেন। এইভাবে কত ভাবে তিনি কানেক্টেড রয়েছেন, সব রূপে। এটাই মনে করাচ্ছেন এখানে, এই জন্য মহাসংহিতা, এটা গ্রেটনেস, এটা বলা হচ্ছে এই উপনিষদের এই ভাবটি, যে এগুলিকে মহাসংহিতা বলা হচ্ছে। এটিকে বেদ, এটিকে বলা হচ্ছে। এবং এর দ্বারা বলছেন যে কি শেষটা, এটা কমপ্লিট করছেন বিষয়টি, যে এখানে এই বেদের এই 5টে মহাসংহিতা যেগুলি, এগুলিকে বেদ বলা হচ্ছে। বেদ কেন, এই ব্যাখ্যা যেগুলি করা হলো, বেদ কেন না, আমরা জানি বেদ শব্দের অর্থই স্বামী বলছে বিদ ধাতু থেকে বেদ, মানে যেটি জ্ঞান, যেটি বেদ মানে শুধুমাত্র একটা বই না, বই তো বটে, যেমন উপনিষদ মানে একটা বই তো বটে, যে বইগুলো আমরা পড়ছি 33 উপনিষদ, কিন্তু আদারওয়াইজ উপনিষদ হলো সেই উইজডম, শুধু নলেজ নয়, সেই উইজডম যেটা দিয়ে আমি ভগবানের সঙ্গে কানেক্ট করে এবং ব্রহ্মস্থিতি পেতে পারি। অলওয়েজ উই ক্যান রিসাইড আর লিভ ইন উইদিন গড, তার এক্সিস্টেন্স উপলব্ধি করতে পারি, সিইং গড এভরিওয়্যার যাতে হতে পারে। তো স্বামীজি ওটাই বলছেন যে এটাই তার যে টু সি দ্যাট ম্যানিফেস্ট দ্যাট দিস ইউনিটিটা ইন এভরি অ্যাকশন অফ লাইফ, প্রত্যেকটা মানুষের মধ্যে। তো এটাই মনে করাচ্ছেন যে সন্ধিয়াতে, যে এর মধ্যে দিয়ে সম্পন্ন হয়ে যায়। কি সম্পন্ন হয় না, প্রজয়া পশুভি ব্রহ্ম বর্চসে না অন্যাদ, আর কি, যে অন্যাদ দিয়ে না সুবর্গে না লোকে না, বলছেন এগুলির দ্বারা, এগুলি ফল বলছেন। অর্থাৎ এই যে 5টা আমরা বিদ্যার কথা পড়লাম, 5 রকম উপাসনা, 5 রকম পূজা, 5 রকম যে ঈশ্বরের সান্নিধ্য কানেকশন পড়লাম, এগুলির একরকম ফলও বলে দিচ্ছেন, যে এর ফলগুলো যদি চাই সেগুলো হতে পারে। কি একটা ফল, এক একটা, প্রথমে প্রজা মানে অর্থাৎ যে সন্তান রূপে যেন প্রজা দেখলাম। আবার অন্য দিক দিয়ে বললাম যে আমি যে তার সন্তান, যে মাতা মেয়ে পার্বতী দুই, পিতা দেবে মহেশ্বর, তো সেটাও যে আমি যে ঈশ্বরের সন্তান, আমি ঈশ্বরের পুত্র, আমি যে অমৃতের পুত্র, তো সেটাও আমি জানতে পারি, সেই উপলব্ধি আমার হতে পারে। এটি এর মধ্যে দিয়ে। আর কি, পশুবিহী অর্থাৎ জগতের পশু, অর্থাৎ যে জগতের, যে আমি যে ভৌতিক বস্তু, যদি আমি কথা বলি ভৌতিক, এই যেটা আমরা জ্যোতির কথা যে আমরা বলবো, অগ্নিবিদ্যা ইত্যাদির মাধ্যমে, তো এটার মধ্যে আমি জাগতিকও লড়ার জন্য, যে অর্থাৎ উপনিষদের শুধুমাত্র যে ট্রান্সেন্ডেন্টাল, যে এই জগতের সঙ্গে কোনো নেগেটিভ যে অদ্বৈত বা বিদ্যা, যে তা নয়, জগতের শুধু মায়া বলে আমরা নেগেটিভ ভাবছি তা নয়। উপনিষদ নিয়ে স্বামীজি বলছেন যে ফিশারম্যান ক্যান বি এ বেটার ফিশারম্যান, আ স্টুডেন্ট ক্যান বি এ বেটার স্টুডেন্ট, আ লয়ার ক্যান বি এ বেটার লয়ার। অর্থাৎ জাগতিক ক্ষেত্রেও সহায়তা হতে পারে। উপনিষদ কোনো লাইফ নেগেটিভ কোনো জিনিস নয়, যে জগৎ থেকে দূরে জঙ্গলে, বা স্বামীজি বলছেন প্র্যাকটিক্যাল বেদান্তে, যে বনের বেদান্তকে ঘরে আনবো। এটি আমাদের বেদেতে দেওয়া আছে, নতুন কিছু নয়, দেওয়া আছে, যে এটার মধ্যে দিয়ে আমি কিন্তু
এই জগতের মধ্যেও আমি লড়াই করতে পারি, জগতের মধ্যে আমি হার মানবো না, জগতের মধ্যে তো উই ক্যান অ্যাচিভ। যে ধর্ম অর্থ কাম যেটি বলা হচ্ছে, গীতাতে বলছেন যে ধর্ম অবিরুদ্ধ যে কাম, ধর্মের বিরুদ্ধ নেগেটিভ খারাপ নিষিদ্ধটা নয়, ধর্মের অনুকূল যে কামনা বাসনা, ধর্ম অর্থ কাম সেটাও যেটা প্রবৃত্তি মার্গে, সেটা আমি যে চাইবে সেটাও সে পূরণ করতে পারে। চণ্ডিত আছে না, সুরথ সমাধি, একজন বৈশ্য আর একজন রাজা, দুজনে দুটো ফল চাইছেন ভগবানের কাছে, মায়ের কাছে। একজন চাইছেন ব্রহ্মবিদ্যা আর একজন চাইছেন তার আবার সংসারে তার নিজের জায়গায় ফিরতে পেতে। তো দুজনেই যে যেমন চাইছেন, ধর্ম অর্থকাম প্রবৃত্তি, অভ্যুদয় আর নিঃশ্রেয়স, তার দুটোই সে পাচ্ছেন। অর্থাৎ এটার মধ্যে দিয়ে পশুবি, অর্থাৎ পশুর অর্থ দিয়ে বলা হলো, অর্থাৎ আমার যা কিছু ওয়েলফেয়ার আমি চাই, জাগতিক আমি বস্তু আদি চাই, সব পেতে পারি। ব্রহ্ম বর্চসে না, আমরা বললাম সে ব্রহ্ম তেজ, যেটি আগে শুরুতেই বলেছিলাম, সেটা আবার মনে করাচ্ছেন। ব্রহ্ম তেজ মানে এই বেদ পাঠের ক্ষেত্রেও যেটা আছে, যেটা স্বামীজিকে জিজ্ঞেস করছেন আমেরিকা যাওয়ার আগে এক জায়গায় স্বামীজিকে, যে আছে এইসব যে এইসব মন্ত্রতন্ত্র সংস্কৃত আছে, এসব তো বুঝি না টুঝি না, এসব অর্থ বুঝি না, এসব পড়ে কোনো লাভ আছে? তো স্বামীজি বলছেন যে তুমি যখন এসব পড়ো, এই মন্ত্র বা স্তোত্র সংস্কৃতিতে না বুঝলো, তোমার কি মনে হয় তখন যে তুমি এটা খুব খারাপ কাজ করছো না ভালো কাজ করছো মনে হয়? খারাপ কাজ করতে নিশ্চয়ই মনে হয় না, ভালো কাজই করছে মনে হয়, অর্থ না বুঝলো। সেটা ভালো কাজ যখন মনে করছো, সেটা করতে কোনো ক্ষতির কিছু নেই। আর আর তার বলছেন যে, তারপরেও বলছেন যে এত কিছু তুমি পড়ছো জানছো জগতের ক্ষেত্রে, তো এটা একটু খেটে এটারও অর্থ জেনে নাও না বাপু। যদি সংস্কৃত পড়ে শিখো, ভালো করে জানতে পারো, না হলে অন্তত অনুবাদে অর্থ জেনে নাও। সেই জন্য ব্রহ্মবর্চসে দুই অর্থেই, যে বেদ পাঠ যেগুলি আমরা করছি, অর্থ বুঝে করলে আরো ভালো, সেটা না হলেও অন্তত যেটুকু আমরা এই পাঠ এগুলি বারবার চিন্তন করতে পারবো, সেটা সেটা আমাদের ব্রহ্মবর্চসে ব্রহ্ম তেজ, এটা সাত্বিকটা অরা বা ভাইব্রেশন বা তন্মাত্রা আমার চারপাশে পরিবেশের মধ্যে পবিত্র করে উঠবে, পবিত্র করে দেবে আমার চারপাশকে। দিস ইজ এ ভেরিলি একটা ট্রুথ, যেটা যদি নিজেরা প্রত্যক্ষ কেউ করে দেখেন, অবশ্যই নিজেরা সে উপলব্ধি করবেন। এটা এটা তো সায়েন্টিফিক্যালি আজকের দিনে সায়েন্সে কোনো এক্সপেরিমেন্ট করে হয়তো দেখাতে পারবে না, কিন্তু নিজের একটা ভাব উপলব্ধি অবশ্যই হবে যদি আপনি নিজের ব্রহ্ম বেদ পাঠ যদি যথাযথ করতে পারেন। দেখবেন নিজের ভালো লাগে এবং আশেপাশের একটা তাতে গ্রেটার একটা পরিবর্তন আসবে। আর এছাড়া বললাম ব্রহ্মবর্চস্ব হায়ার অর্থে, অর্থাৎ ব্রহ্ম তেজ মানে যিনি ব্রহ্মজ্ঞ, যিনি হয়ে গেছেন, ব্রহ্ম লাভ করেছেন, যিনি আত্মলাভ, ঈশ্বর লাভ করেছেন, তারও যে বোধ সেটাও এখানে থেকে পেতে পারে। অন্য অন্ন ইত্যাদি যে ভোগ্য পদার্থ যেটি আগে বলা হলো, সেসব কিছু তুমি এটার দ্বারা তুমি পেতে পারো। যেমন বলছেন সুবর্গেনা লোকেনা, সুবর্গ যে স্বর্গরূপ অন্য লোক, তুমি দেবযান পিতৃযান, কারো যদি কামনা বাসনা যেমন স্বর্গ ইত্যাদি যার যেমন কিছু থাকবে সেটাও যদি থাকে, কারণ মুখের কথা বললেই তো সকলের সঙ্গে সঙ্গে নির্বাসনা তো রাতারাতি হতে পারে না। যদি বলা হয় যে এক্ষুনি ঈশ্বর ছাড়া কিছু এরকম কেউ পারবে না, অনেকেই এরকম পারবে না, অনেকেরই মনে অনেক কামনা বাসনা আছে। ঠাকুর বলছেন না, এই জন্মে এই হলো, এই এই দেখা সাক্ষাৎ একটু হলো, আসা যাওয়া হলো, ধীরে ধীরে পরের জন্য এগোবে। তো ধাপে ধাপ, আমরা রাতারাতি কেউ পিএইচডি হতে পারি না। আগে স্কুলে ভর্তি হয়, এবিসিডি শিখতে হয়, 10-12 করে করে এগোতে হয়। তো ওই জন্য যে যে স্থানে আছে সেখান থেকে লেট আস বিগিন ফ্রম দেয়ার। এটাই বেদ আমাদের উপনিষদ, কোথাও কাকে ছোট করছেন না, বলছেন ওয়েল ইউ হ্যাভ ডান ওয়ান্ডারফুল, ইউ ডু বেটার। এটাই স্বামীজি মনে করাচ্ছেন যে অলরেডি যা করেছে ভালো করেছে, ইউ হ্যাভ ডান গুড, নাও ডু ডু বেটার। স্বামীজি মনে করেছেন নট ফ্রম এরার টু ট্রুথ, বাট ফ্রম ট্রুথ টু ট্রুথ, ফ্রম লোয়ার টু ট্রুথ টু হায়ার ট্রুথ, এটা এখানে পৌঁছতে পারবে। আর ফাইনাল যেটা বলা হলো বাণীর দ্বারা, যেটা আগেও বললাম, বাণীর দ্বারা এই জাগতিক বাণী তো বটেই, যেটা যেমন স্কিল, যে যেমন হনুমানজির কাছে প্রথম পরিচয় হচ্ছে ওই রামচন্দ্রের ওই কাহিনীতে আছে রামায়ণে, তখন যখন কথা বলছেন লক্ষ্মণ ইত্যাদি সবাই, তখন রামচন্দ্র বলছেন হনুমানজি এর কথা দেখে অসাধারণ যে ওয়ান্ডারফুল কথা বলছে, এর বাণীর দ্বারা বোঝা যাচ্ছে অত্যন্ত কালচার, অত্যন্ত শীল সম্বন্ধ, শীলযুক্ত ব্যক্তি যিনি কথা বলছেন। অর্থাৎ বাণীর দ্বারা ওয়ান্ডারফুল, দ্যাট ইজ স্কিল, যে সফট স্কিল যেমন আজকের দিনে ম্যানেজমেন্টে বলা হয়, যে বাণীর দ্বারা আমরা কার সঙ্গে কিভাবে যে করে কাউকে কিভাবে, আজকাল ডেল কার্নেগি বইপত্র হয় যে হাউ টু উইন পিপল ইত্যাদি, কথাবার্তা, অ্যাটিচিউড ইত্যাদি। তো এখানে বাণীর দ্বারা যথাযথ আমি যে কানেক্ট করতে পারি, সেটা জাগতিক বটে। আবার বাণীর দ্বারা অন্য, যদি ওমকার প্রণব জপ বা গুরুর ইষ্টমন্ত্র জপ, তার দ্বারা আমি ঈশ্বর লাভ পর্যন্ত অজাপ অজাপের মাধ্যমে ঈশ্বর লাভ, ব্রহ্ম লাভও করতে পারি। অর্থাৎ পুরো যে লাইফের যে সমগ্র যে চতুর্বর্গ পুরুষার্থ, সবকিছু এই 5 রকম এক্সাম্পল দেওয়া হলো, এটার মধ্যে দিয়ে কানেক্ট হয়ে যেতে পারে। এটা দিয়ে আমাদের তৃতীয় অনুবাদটি এই 5টি মন্ত্র দিয়ে, কটা মন্ত্র দিয়ে, 7টি মন্ত্র দিয়ে শেষ হলো। আজকে আর সময় হয়ে গেলে 5 মিনিটের সময় আছে। এরপর এখন যদি কেউ একটু প্রশ্ন আলোচনা করতে চান, তাহলে আমরা একটু প্রশ্ন আলোচনা শুনে নিতে পারি। কারোর কোনো কেউ জানাতে চাইলে বা কিছু বলতে চাইলে বলতে পারেন।
কেউ কিছু বলতে চান? কোনো প্রশ্ন, আলোচনা, বিষয়? পরে রেকর্ডিং থাকলে রাখা হবে। এনিবডি? 5 মিনিট মতো সময় আছে। কেউ কোনো বিষয়ে কিছু বলতে চাইবেন? হ্যাঁ, বলুন। মহারাজ, ওই আচার্য শিষ্যকে যে ধ্যান করতে বলছে, ওই জায়গাটা হ্যাঁ, একটু ওটা হ্যাঁ, কিভাবে ধ্যান করা যায়? মানে হ্যাঁ, অন্যগুলো যেমন আপনি বললেন যে সূর্যের একটা কানেকশন আছে, সূর্যকে আমি ধ্যান করতে পারি, হুম, আর হুম, পৃথিবীর অনেক কিছু বস্তুর উপর ধ্যান করতে পারি। হ্যাঁ, তারপরে মা বাবার যেটা বললেন শিব শক্তি, এটা ধ্যান হ্যাঁ, করতে পারি। দেহ হ্যাঁ, মনে ধ্যানটা বোঝালেন, কিন্তু হ্যাঁ, গুরু শিষ্য ধ্যানটা কি? মানে হ্যাঁ। এটা তো বলতে আমাদের পারছেন? মধ্যে যারা আমরা গুরু কৃপা পেয়েছি, যাদের মধ্যে যারা যারা কেউ মন্ত্র দীক্ষা পেয়েছেন, তারা নিজেরাও জানেন, স্বয়ং গুরু বলেই দিয়েছেন যে সাধারণভাবে এটা বলা হয় যে মস্তকে গুরুর ধ্যান বলা হয়, হৃদয় ইষ্টের ধ্যান বলা হয় সাধারণভাবে। আর মস্তকে সহস্রারে যে তিনি সহস্রদল পদ্মে, শ্বেত পদ্মে বসে আছেন, হৃদয় ইষ্ট বসে আছেন, হৃদয় ইষ্ট বসে আছেন তিনি এই রক্তদল, অষ্টদল, রক্তপদ্ম, মানে হৃদয় যে ইষ্ট আছেন, যে যার ইষ্ট গুরু দিয়েছেন, তিনি লাল রঙের পদ্মে বসে আছেন। 8টা তার পাপড়ি, সেই পদ্মের 8খানা পাপড়ি সাধারণভাবে। আর আঁকা মানে সহস্রার যেটি ষটচক্র যেটি বলা হয় কুলকুণ্ডলিনীরও, সেখানে সহস্রার মাথার ওখানে গুরু বসে আছেন, সচ্চিদানন্দই গুরু সেখানে, তিনি আমার গুরুরূপ হয়ে এসেছেন আমাকে কৃপা করার জন্য। তা তিনি ওখানে বসে আছেন সহস্রদল শ্বেত পদ্ম, সাদা রঙের পদ্ম ফুলে তিনি হাজার পাপড়ি, হাজার মানে হচ্ছে ইনফিনিটকে ডিনোট করা হচ্ছে, ওখানে তো গুনতে যাচ্ছি না হাজারটা, তো ইনফিনিট বোঝানো হচ্ছে, অর্থাৎ তার যে অমৃত, তিনি যে অনন্ত কৃপা তার, এবং সেখান থেকে তিনি যেন অমৃত ক্ষরণ করছে, হচ্ছে যেন অমৃত খরিত হচ্ছে, যেন সেই অমৃততে আমি সিঞ্চিত হচ্ছে, আমি স্নাত হচ্ছি, অর্থাৎ গুরু পাদপদ্ম থেকে যেন অমৃত ক্ষরণ হচ্ছে। এটা একটা ধ্যানের একটা ভাবতে পারি, এটার মাধ্যমে আমি তার সঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছি। যেমন বৃষ্টিতে আমরা যেমন ভিজি, যে বৃষ্টিতে ভিজে গেলে আকাশে বৃষ্টি পড়লে পুরোটা আমার শরীর ভিজে যায়, বছরের বর্ষার প্রথম বৃষ্টিতে, যেন গুরু পাদপদ্ম, গুরু থেকে সেই যেমন সেই অমৃত সেই আসছে, এবং তাতে আমি, তিনি যে মাথার ওপর বসে আমাকে গাইড করছেন। আমরা জানি যে যেমন ইয়ে থাকে, ওই যারা কোল মাইনে বা যারা ইয়েতে যায়, ওই কি বলে ওটাকে, যে মাটির তলায় কোল কয়লার খনি ইত্যাদিতে যায়, তারা একটা কপালে একটা লাইটের একটা ইয়ে পরে নেয়, মাথায় বেল্ট পরে নেয়, তাতে একটা কপালে লাইট থাকে জলে, এবং সেই লাইটের দ্বারা সে বা সামনেটা দেখে এবং সে কাজকর্ম যেমন করে। তো এই জন্য গুরু কৃপা মানে হচ্ছে গুরুজনের উপরে আমার ওখানে একটা লাইট হাউস, বা যারা সেই সমুদ্রে আগেকার দিনে যেত, একটা লাইট হাউস থাকতো, অন্ধকারের মধ্যে ঝড় বাদল হলো, পারে লাইট হাউস দেখে সেখান দিয়ে মানুষ ওই জাহাজ পারে এসে ভিড়তো। তো সেরকম গুরু হচ্ছে সময় লাইট হাউস, বা সেরকম মতো যে তিনি আমার মাথায় বসে আমাকে পথ দেখিয়ে দিচ্ছেন আমার সব দিকে। বা আগেকার দিনে সেই জাহাজগুলোর ওপরে পালের মাস্তুলের ওপরে একজন মানুষ বসে থাকতো, সে দূর থেকে সে সবসময় খেয়াল রাখতো যে আশেপাশে কে আছে, প্রথমেই দূর থেকে দেখে সে খবর দিয়ে দিত। বা আজকের দিনে অনেক উঁচু উঁচু সেই জেলখানাতে উঁচু একটা মাচার ওপর সেখানে পাহারা দেয় যেমন, তো গুরুর টপে ওখানে বসে তিনি আমাকে গাইড করছেন যে সর্বদা আমি কোন পথে যাচ্ছি। বা ঠাকুর আর একটা বলছেন, সেই হাতির পিঠে মাহুত বসে থাকে, যখন হাতি যখন সুর বাড়ায় অন্য কলা গাছ খেতে, মাহুত উপরে ডাউস মারে, তো সেরকম গুরু আমার মাথার উপর বসে তিনি অলওয়েজ আমাকে গাইড করছেন, ঠিক পথে আমাকে নিয়ে যাচ্ছেন। তো এটি হচ্ছে গুরুর ইয়ে, তার ধ্যান, এইভাবে আমরা ভাবতে চিন্তা করতে পারি। আর অন্তেবাসী মানে আমি তার কাছেই আছি, আমি তার দূরে নই, এই বোধটা। আমার কথার কথা শিষ্য আমরা বলি যে আমি এর শিষ্য, এই শিষ্য বা কিন্তু ঠিক ঠিক ভাবে হচ্ছে প্রবচন মানে তার তার যে উপদেশ সেটি ঠিক ঠিক পালন আমরা কজন আমরা বুকে হাত দিয়ে বলতে পারি 100% করতে পারি, সে অধম শিষ্যর মতো হয়ে যায় হয়তো। তা অন্তেবাসী মানে আমি ঠিক ঠিক তার কাছে আমি থেকে যে গুরুর প্রতি নিষ্ঠা ভক্তি যথাযথ রেখে, যে গুরু কল্যাণের জন্য ঠাকুর বলছেন শরৎচন্দ্র চক্রবর্তীকে, দেখ তুই দীক্ষা নিতে যাস না, যদি যদি না তোর এই বোধ হয়, আমি যদি তোকে এখানে আকাশ থেকে মানে ছাদ থেকে এখানে খাত থেকে পার থেকে লাফিয়ে পড়তে বলি বলি তাতে তো তার তোর কল্যাণ হবে, পারবি তো, তবেই নিবি। তো এইরকম বড় কথা বলছে, যে এইরকম গুরু ভক্তি গুরু বিশ্বাস এই চাই। তা সেটি হচ্ছে ভাব হচ্ছে এই গুরু ভক্তির আচার্য পূর্ব রূপম অন্তেবাসিনী উত্তর রূপম, এটা ফল হবে সে বিদ্যা ব্রহ্মবিদ্যা লাভ, এবং তার প্রবচন মানে তার গুরুর উপদেশে মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে। হ্যাঁ, বলুন, এটাই বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই বিষয়টি যেটি
আমরা এটি হ্যাঁ জানার ছিল তো? হ্যাঁ, হ্যাঁ 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 মা। ঠিক আছে। তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে? না হলে আমরা 9টা বেজে শেষ করব, বা যদি আরো কারো কিছু জানতে চান, এনিবডি এলস, না হলে আমরা সেক্ষেত্রে শেষ করব। কেউ আর কিছু বলতে চাইবেন? ঠিক আছে, তাহলে আর কারোর কিছু নেই, আমরা শেষ করব। রেকর্ডিং থাকলে পরে রাখা যাবে। আমরা শান্তি মন্ত্রের উচ্চারণ করে আমরা শেষ করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। 3টি শান্তি বলা হলো, আমরা জানি আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিদৈবিক, এই 3টি যেটা শান্তি, এবং শ্রীরামকৃষ্ণের অর্পণ করা হলো, এবং প্রত্যেকে নিজ নিজ ইষ্ট, যে যার যার যা ইষ্ট আছে তাকে অর্পণ করে অন্ত করতে পারেন। জয় মা।